ওয়ালাইকুম রহমতুল্লাহ। জিরান পার্সিবল থেকে অনেক বিভ্রান্তিকর কিছু প্রশ্ন আসছে যে মাথায় হাত দেয়। যেমন ধরেন এই যে একটা প্রশ্ন নাম্বার মানে কনফিউশন নাম্বার 1, এ রোলিং স্টোন গ্যাদার নোমস এটা থাকলে আসলে কি হবে? এই যে হেয়ার রোলিং ইজ চাইলে আমরা কি অ্যাডজেক্টিভ দিব নাকি পার্টিসিপল দিব? আবার যখন এই প্রশ্নটা এভাবে আসে যে হোয়াট বা হুইচ পার্টস অফ স্পিচ রুলিং ইজ, যখন পার্টস অফ স্পিচ চাই আমরা কি অ্যাডজেক্টিভ দিব নাকি পার্টিসিপল দিব? আবার যদি প্রশ্নটা এভাবে আসে যে হ্যাঁ রুলিং ইজ, এখানে রুলিং কি, তখন কি আমরা পার্টিসিপল দিব নাকি অ্যাডভার্ব দিব নাকি ভার্বাল নাউন দিব না কি দিব? তো এই ধরনের কনফিউশন কিন্তু প্রায় পরীক্ষায় আসে, আরো আসে। এই যে দেখেন অ্যাডজেক্টিভ হবে না ভার্বাল নাউন, মানে বিভিন্ন স্টাইলে প্রশ্নটা পরীক্ষায় আসে। আরেকটা কনফিউশন আছে, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে 18তম নিবন্ধন পরীক্ষা এসেছিল ডু ইউ এনজয় টিচিং, এখানে টিচিংটা কি, নাউন হবে না জিরান হবে? আরো কনফিউশন আছে, দেখেন এই যে কনফিউশন নাম্বার 3, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, রিডিংটা আসলে এখানে কি হবে, কমপ্লিমেন্ট হবে না জিরান হবে না ভার্বাল নাউন হবে, কি হবে? তো এই ধরনের অনেক কনফিউশন আছে, যেই প্রশ্নগুলোর উত্তর আজকে জানবো ইনশাআল্লাহ। এবং আজকে একটা ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। কিসের উপর হবে না আমার, এক্স্যাক্টলি দেখতেই পাচ্ছেন, জিরান ভার্সেস পার্টিসিপলের উপরে একটা ঐতিহাসিক ক্লাস হবে। এবং এটা কিন্তু মূলত আমাদের পেট ব্যাচের ক্লাস ছিল, যেহেতু আজকের টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 18তম নিবন্ধনের প্রশ্ন আসছে এবং বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, বিসিএস বা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড, সব কনফিউজিং বা ব্যাখ্যাগুলো আজকে আমরা জানবো এবং বিগত বছরের সমস্ত প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করে দিব। আগে বেসিক পড়াবো, তারপর বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দিব। তো দেরি করার কোনো সুযোগ কি আছে? একদম সুযোগ নাই, যেহেতু পেট ব্যাচের ক্লাস এবং আমাদের ঈদের আগের সর্বশেষ ক্লাস এটি। তো এই শেষ ক্লাসটি কেউ মিস করবেন না, সবাই দ্রুত শেয়ার করে দেন এবং অবশ্যই কমপক্ষে 10টা করে শেয়ার করে কমেন্ট লিখে দেন শেয়ার ডান। 10টা করে শেয়ার করে কি লিখে দেবো কমেন্টে, প্রিয় ভাই আমার শেয়ার ডান। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। জন্য দেরি করার কি সুযোগ আছে? একদমই সুযোগ নাই প্রিয় ভাই বোন আমার, দেরি করার একদমই সুযোগ নাই। হ্যাঁ, শেয়ার করে সবাই কমেন্ট লিখে দিব শেয়ার ডান। অলরেডি আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের একটি ঐতিহাসিক ক্লাস, তো ঐতিহাসিক ক্লাসটি মিস করার কি কোনো সুযোগ আছে? একদমই সুযোগ নাই। আমি নিজেও কিন্তু ক্লাস শুরু করে শেয়ার করে দিচ্ছি, আপনারাও একটু দ্রুত শেয়ার করে দেন। আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু ক্লাসটা আমরা কি শুরু করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই দ্রুত শেয়ার করে দিব, শেয়ার করে অবশ্যই কমেন্ট লিখে দিব শেয়ার ডান। সবাই শেয়ার করে কমেন্ট লিখে দিব শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। আজকের এই ঐতিহাসিক ক্লাস মিস করার কোনো সুযোগ নাই। আজকে একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। এই তো ঐতিহাসিক ক্লাসে অলরেডি অনেক ভাবে যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেরি করে কি সুযোগ আছে? একদমই না। দ্রুত দ্রুত যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, সেটাও একটু কমেন্টে জানিয়ে দিবেন, আমরা দেখতে চাই কোন কোন জেলার ভাই বোন আজকে আমাদের সাথে রয়েছেন। সবাই দ্রুত দ্রুত শেয়ার করে দিব, দেরি করলেই কি হয়ে যাবে, একদম লেট হয়ে যাবে। দেরি করলে কি হয়ে যাবে, লেট হয়ে যাবে, তাই না? ওকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই টপিক থেকে এমন কোনো পরীক্ষা নাই যে এখান থেকে প্রশ্ন আসে না। আপনি বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20তম গ্রেড বলেন, সকল জায়গায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তো আজকে সবগুলো আমরা ব্যাখ্যা সহ সমাধান করে দেবো ইনশাল্লাহ। এবং বেসিক তারপর হচ্ছে প্রশ্ন সবকিছু একসাথে আজকে পড়িয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি আজকের পর থেকে এখান থেকে প্রশ্ন আসলে আপনাকে আর আটকাতে পারবে না। ওকে, সবাই সবাই দ্রুত শেয়ার করে দিব। আমাদের সাথে রয়েছেন স্বপ্না, অবুজ মন, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার করে দিয়েছেন অনেক ভাই বোন। হ্যাঁ, শেয়ার করে ডান লিখে দিব, কমেন্টে লিখে দিব শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। শেয়ার করে কমেন্টে কি লিখে দিব, ডান লিখে দিব। এবং অবশ্যই ক্লাসে লাভ ব্রেক দিব, কি দিব, সবাই লাভ ব্রেক দিব। হ্যাঁ, কমেন্টে লিখে দেন শেয়ার এবং লাভ ব্রেক ডান, শেয়ার এবং লাভ ব্রেক ডান, শেয়ার এবং লাভ ব্রেক ডান। গুড। মিহির সমদ্দার ভাই, থ্যাংক ইউ সো মাচ। আয়শা রহমান ভাইকে অনেক, আয়শা রহমান বোনকে অনেক ধন্যবাদ। ইমরান ভাইকে অনেক ধন্যবাদ। জেরিন আক্তার মিশুকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। আর রয়েছেন আমাদের সাথে মাহফুজা শিমলা কাইফা, অনেক ধন্যবাদ। রয়েছেন শাবনাম শিল্পীকে অনেক ধন্যবাদ। আরিফুল ইসলাম ফরিদ ভাইকে অনেক ধন্যবাদ। জাহাঙ্গীর হাওলাদার ভাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, দ্রুত করতে হবে। আমাদের হানজালা হাফিজ ভাইয়া বলেছেন স্যার আজকে পেড ক্লাসকে উন্মুক্ত করে দিয়েছেন। হ্যাঁ, আজকের পেড ক্লাস সবার জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। আজকের এই পেড ক্লাসটি যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য সবার জন্য কি উন্মুক্ত করে দিয়েছি। মই কুমিল্লাবাসী আকলিম আয়াজ আমাদের সাথে কিন্তু কুমিল্লার বইন আছেন, কুমিল্লার বইন। আচ্ছা, গুড।
ওকে, মিনিট সমাধান ভাই একটু দ্রুত শেয়ার করে দিতে হবে, দেরি করার কোনো সুযোগ নেই প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত শেয়ার করে দিতে হবে। ওকে, মুস্তাফিজুর রহমান ভাই শেয়ার ডান লিখেছেন, শাপলা খাতুন লিখেছেন শেয়ার ডান, হ্যাঁ শেয়ার করে ডান লিখে দেন, যারাই শেয়ার করে ডান লিখে দিবে আমরা তাদের নামগুলো পরে শুনিয়ে দিব ইনশাল্লাহ, আমরা তাদের নামগুলো কি পরে শুনিয়ে দিব। স্যার আমার নামটা পড়েন না, হ্যাঁ পরে দিব প্রিয় ভাই বোন, আপনারা একটু শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন, তবে আমরা আপনাদের নামগুলো কি পরে শুনিয়ে দিব ইনশাল্লাহ। মিরাজ ভাইয়া, আজকে আমাদের এই ক্লাসটি পেট বেচার ক্লাস ছিল, যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটি, এই জন্য আমরা আজকের এই টপিকটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। সো আজকে যারা ভর্তি হয় নাই তারাও এই ক্লাসটি দেখতে পারবে ইনশাল্লাহ, যারা আমাদের কোর্সে ভর্তি হয় না তারাও আজকের এই ক্লাসটি কি দেখতে পারবে ইনশাল্লাহ। ওকে, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, গুড মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ মাহফুজাকে অনেক ধন্যবাদ, শাহিদুল ভাইকে অনেক ধন্যবাদ, শাহ জামাল ভাইকে অনেক ধন্যবাদ। ওকে, ফাহিমা ফাহিমা আক্তার লিখেছেন, স্যার গতকাল পেড ক্লাসে ভর্তি হয়েছি, বিগত ক্লাস কিভাবে পাবো? আমাদের সব ক্লাস আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আমাদের হটলাইন নাম্বারে কল দেন, কল দিলে আপনাকে ক্লাসগুলো কি দিয়ে দিবে ইনশাআল্লাহ। হটলাইন নাম্বারে কল দেন, আমাদের অফিসিয়াল নাম্বারটাতে কল দেন, তাহলে আপনাকে সবগুলো ক্লাস দিয়ে দেওয়া হবে। তো আমরা দেরি করতে পারছি না, আমরা এখন শুরু করে দিব। সবাই কি রেডি রেডি রেডি? ওকে, ওতে আজকে একটা চমৎকার ক্লাস হবে, হ্যাঁ আজকে খুবই চমৎকার এবং ঐতিহাসিক একটা ক্লাস হবে ইনশাল্লাহ, আজকে খুবই চমৎকার এবং একটা ঐতিহাসিক ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা কি সবাই রেডি? সবাই রেডি, গুড। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি। ওকে, আমরা শুরু করে দিচ্ছি প্রিয় ভাই বোন, আমরা আর দেরি করতে পারছি না বলে দুঃখিত, আমরা শুরু করে দিব। এই যে দেখেন, কিছু প্রশ্ন দেখলে এভাবে অনেকে মাথায় হাত দেয়, জিরান পার্টিসিপল থেকে অনেক কনফিউজিং প্রশ্ন পরীক্ষা আসে, যেগুলো দেখলেই অনেকে এভাবে কি দেয়, মাথায় হাত দেয়, মাথায় হাত দেয়। কি যে এই যে দেখেন, এক নাম্বার কনফিউশন, এই রুলিং স্টোন গ্যাদার নোমস, এটা এখানে স্যার রুলিংটা কি হবে, এতে কি হবে না পার্টিসিপল হবে, অনেকে মারামারি করে, আজকে সেটা সমাধান আমরা করে দিব ভাই। আজকে লাস্ট ক্লাস, ঈদের আগে আজকেই লাস্ট ক্লাস। তারপরে দেখেন, যদি পার্টস অফ স্পিচ বলে তখন কি আমরা অ্যাডজেক্টিভ দিব নাকি পার্টিসিপল দিব, অথবা যদি হোয়াট রুলিং ইজ বলে যে শুধু রুলিং কি হবে, তখন কি আমরা পার্টিসিপল দিব নাকি অ্যাডভার্ব দিব না ভার্বাল নাউন দিব, কি দিব কি দিব, এই যে আমরা কি অ্যাডজেক্টিভ দিব নাকি ভার্বাল নাউন দিব, কি দিব, এই ধরনের প্রশ্ন আসে। তারপরে কনফিউশন নাম্বার 2 হচ্ছে এই যে এখানে টিচিংটা আসলে কি হবে, নাউন হবে না জিরান হবে। তারপরে 3 নম্বর কনফিউশন হচ্ছে ভাইয়া এই যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, এটা কি কমপ্লিমেন্ট হবে, অবজেক্ট হবে না জিরান হবে, কি হবে, তো এই সমস্ত কনফিউশন আজকের এক ক্লাস আমরা সমাধান করে দিব। চলেন তার আগে একটু বেসিক শিখি, চলেন তার আগে একটু কি শিখি, একটু বেসিক শিখি আমরা ইনশাল্লাহ। ওকে, বেসিক শিখি। ওকে, এবার দেখেন বেসিকটা কি, ডু ইউ এনজয় টিচিং। এই যে দেখেন টিচিং শব্দটাকে আমরা চাইলে কিন্তু ইট দিয়ে রিপ্লেস করতে পারি, আমরা চাইলেই বলতে পারি ডু ইউ এনজয় ইট, তোমার কি এটা ভালো লাগে। আমরা কিন্তু বলতে পারি হ্যাঁ আমার এটা ভালো লাগে। হ্যাঁ, অনেকে বলবে আচ্ছা তুমি যে এই যে শিক্ষকতা করো অথবা তুমি যে এই যে ট্রাভেলিং করো, তোমার কি এটা ভালো লাগে, ডু ইউ এনজয় ট্রাভেলিং, ডু ইউ এনজয় টিচিং, তোমার কি এটা ভালো লাগে, তোমার কি এটা ভালো লাগে বা এনজয় করো, তখন আপনি কি বললেন, ইয়েস আই লাভ ইট। তাহলে খেয়াল করে দেখেন এই টিচিং কে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, মনে রাখবেন। এই পৃথিবীতে একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, এই পৃথিবীতে সাধারণত একমাত্র নাউন কে ইট দিয়ে রিপ্লেস করা যায়, কাকে, একমাত্র নাউন কে ইট দিয়ে রিপ্লেস করা যায়, একমাত্র নাউন কে আইটি ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইট দিয়ে রিপ্লেস করা যায়, আজকে একটা ঐতিহাসিক ক্লাস হবে প্রিয় ভাই বোন আমার, এখনো যারা শেয়ার করেন নাই কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান, কারণ আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, এই ক্লাস মিস করা মানে আপনার 16 আনাই বৃথা, কারণ আজকে একটা কি হতে যাচ্ছে, ঐতিহাসিক ক্লাস হবে। সো কোনোভাবে এই ক্লাস মিস করার কোনো সুযোগ কি আছে প্রিয় ভাই বোন আমার, একদমই সুযোগ নাই, একদমই সুযোগ নাই। ওকে ফাইন, এবার দেখেন তাহলে এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা, একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। আবার এই একমাত্র নাউন, এই যে একমাত্র নাউন, এই নাউনের ভিতরে আবার 7টা সদস্য আছে, যেগুলো আমরা আমাদের ফ্রেজের ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ। তো আজকে আর সেখানে যাচ্ছি না আমরা। এই নাউন মানে 7টা জিনিস, নাউন মানে কি 7টা জিনিস, নাউন মানে নাউন, অর্থাৎ নাউন কিট দিয়ে রিপ্লেস করা যায়, নাউন ফ্রেজ কিট দিয়ে রিপ্লেস করা যায়, নাউন ক্লজ কিট দিয়ে রিপ্লেস করা যায়, জিরান কিট দিয়ে রিপ্লেস করা যায়, জিরান ফ্রেজ কিট দিয়ে রিপ্লেস করা যায়, ইনফিনিটিভ ফ্রেজ কিট দিয়ে রিপ্লেস করা যায়। সো আজকে ওই আলোচনায় আমরা যাব না, ওই আলোচনা করবো আমরা ফ্রেজের ক্লাসে। যাই হোক, আজকে যেটা আলোচনার বিষয়, যে সাধারণত আপনারা একটু মনে রাখবেন এটা, এই পৃথিবীতে একমাত্র নাউন, আর একমাত্র নাউন মানে কয়টা জিনিস মনে আছে, একমাত্র নাউন মানে হচ্ছে ওই সবগুলো। যাই হোক, এবার দেখেন এখানে খেয়াল করেন, তাহলে এই একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, যেহেতু দেখেন এই টিচিং শব্দটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে এই টিচিং শব্দটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। খুব খেয়াল করেন, একটু মনোযোগ দেন, আমরা কিন্তু বেসিক পড়াচ্ছি। হ্যাঁ,
আমরা কিন্তু আপনাদেরকে জিরান পার্টিসিপেলের একটু বেসিক পড়াচ্ছি, তারপর আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। কেমন? ওকে, খুব খেয়াল করেন ভাইয়া, আপনারা আর কেউ কমেন্ট করেন না, শুধু কমেন্টে শেয়ার ডান লিখেন, আর অন্য কোনো কমেন্ট করবেন না প্লিজ। হ্যাঁ, কমেন্টে লিখবেন শেয়ার ডান, আর কোনো কমেন্ট লিখবেন না। হ্যাঁ, ওকে। এবার দেখেন কি হয় আমার, তাহলে কি বলা হচ্ছে এখানে, এই যে টিচিং, আমরা টিচিং কে ইট দিয়ে রিপ্লেস করলাম, আর ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। খুব খেয়াল করেন, আমি এমন ভাবে আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, আপনি যেন আপনার সন্তানকে পড়াতে পারেন, আপনি যেন আপনার স্টুডেন্টকে পড়াতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু মনোযোগ দেন, কোনো কথা বললেন না, কথা বলছেন মানে আপনার পুরা জীবনটাই শেষ, আপনি মারা গেছেন, বুঝছেন তো? কোনো কথা বললেন না, এখন শুধু কমেন্টে শেয়ার ডান লিখেন, আর কোনো কথা বললেন না। এবার দেখেন, মনোযোগ দেন। তাহলে এই যে আমরা এটাকে ইট দিয়ে রিপ্লেস করলাম, এবং আমরা বললাম ইট দিয়ে রিপ্লেস করা যায় কাকে, একমাত্র নাউনকে। তাহলে যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা গেছে, তাহলে এই টিচিং শব্দটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। এবার খেয়াল করে দেখেন, যদিও প্রথমত আমরা বললাম এটা নাউন, পরক্ষণেই আমরা বলবো এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি, ফাদারিং, মাদারিং, ল্যাপটপিং, টেবিলিং, গার্লফ্রেন্ডিং, বয়ফ্রেন্ডিং, এমন কি বলা যায় না? তো এমন আসলে বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। তার মানে পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইএনজি থাকে না। তার মানে তাহলে এটা কি? এক্স্যাক্টলি, এটা ছিল মূলত একটা ভার্ব, টিচ। টিচ মানে শিক্ষা দেওয়া। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে তাকে নাউন বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান্ড। বলেন, বেসিকটা কি ক্লিয়ার হবে আমার? বেসিক ক্লিয়ার কিনা বলেন ভাই, বুঝছেন বিষয়টা? তাহলে আমরা সারা জীবন পড়ে আসছি ভার্বের সাথে আইএনজি জিরান্ড, কিন্তু আজকে এটার জন্ম সহ দেখলাম যে কোথা থেকে জন্ম হয়েছে। হ্যাঁ, একদম ব্যাখ্যা সহ, একদম গভীর ব্যাখ্যা সহ শিখে ফেললাম। খুব খেয়াল করেন, আমি আবার বলছি, মনোযোগ। যেহেতু আমরা বললাম যে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, যেহেতু এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, এটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। যদিও প্রথমত নাউন বললাম, পরক্ষণে আমরা বলবো এমন কোন নাউন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ কোন নাউনের সাথে সাধারণত আইএনজি থাকে না। হ্যাঁ, ফাদারিং, মাদারিং, ল্যাপটপিং, টেবিলিং, বয়ফ্রেন্ডিং, গার্লফ্রেন্ডিং এমন বলা যায় না। যাই হোক, আমরা বলছি না যে এটা নাউন না, যেহেতু আমাদের সিস্টেমে ধরা পড়ছে ইট দিয়ে রিপ্লেস করা যায়, এবং আমাদের সিস্টেমে ধরা পড়ছে, এটা অবশ্যই নাউন। এটা অবশ্যই নাউন, এটা অবশ্যই কি আমার নাউন, এটা অবশ্যই নাউন, এটা অবশ্যই নাউন, কিন্তু রিয়েল নাউন না। লিখেন, কিন্তু রিয়েল নাউন না, সবাই লিখে রাখেন, কিন্তু রিয়েল নাউন না, রিয়েল নাউন না। এটা হচ্ছে বানানো নাউন, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানানো হয়েছে, নাউন বানানো হয়েছে। হ্যাঁ, নিচে লিখেন, বানানো নাউনকে, বানানো নাউনকে জিরান বলে, বানানো নাউনকে, বানানো নাউনকে জিরান বলে, জিরান বলে। সবাই লিখেন, সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে আমার, সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন। এটুকু পর্যন্ত যারা বুঝেছেন তারা কমেন্ট লিখেন জি কে, জি মানে জিরান, কে মানে ক্লিয়ার। যে স্যার আপাতত জিরান ক্লিয়ার, তারপর আমরা আরো অনেক ব্যাখ্যা দিব, আরো অনেক কিছু পড়াবো ইনশাল্লাহ। এটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে লিখেন। এটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে লিখেন দ্রুত। এটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে লিখে দেন দ্রুত। হ্যাঁ, জিরান ক্লিয়ার, জিরান ক্লিয়ার। তাহলে আমরা বলছি না যে এটা নাউন না, যেহেতু আমাদের সিস্টেমে ধরা পড়ছে অথবা রাডারে ধরা পড়ছে, এটা অবশ্যই নাউন, কিন্তু এটা রিয়েল নাউন না। হ্যাঁ, এটা বানানো নাউন। কি নাউন? বানানো নাউন। আর বানানো নাউনকে জিরান বলে, বানানো নাউনকে জিরান বলে, বানানো নাউনকে কি বলে ভাইবোন আমার? জিরান বলে, বানানো নাউনকে জিরান বলে। কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার ভাইবোন? কথা কি ক্লিয়ার? বলেন, কথা ক্লিয়ার? এই তো জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এই তো গুড, জি স্যার বানানো নাউনকে জিরান বলে, গুড। এবার দেখেন, আমরা আরো মজার দিকে যাব, আরো সামনে যাব, যত সামনে যাব তত ভালো লাগবে ইনশাল্লাহ। এবার দেখেন, আরো দেখাই, খুব খেয়াল করেন। এই যে দেখেন ভাই বোন আমার, ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। আমরা চাইলে কিন্তু বলতে পারি ইট ইজ আ গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস। আই লাভ ওয়াকিং, আমরা চাইলেই বলতে পারি আই লাভ ইট, আমি এটা ভালোবাসি। আই লাভ ওয়াকিং, আমি হাঁটতে ভালোবাসি, আমরা চাইলে বলতে পারি আই লাভ ইট, আমি এটা ভালোবাসি। তাই না বলেন? তাহলে এই যে দেখেন, ঈদের পেস করা যাচ্ছে, ঈদের পেস করা যাচ্ছে, তাহলে ঈদের পেস করতে পারলে এগুলো কি হয়ে যায়? প্রথমত আমরা বলবো নাউন, প্রথমত আমরা বলবো নাউন। ঈদের পেস করতে পারলে প্রথমত কি বলবো আমার? প্রথমত আমরা বলবো নাউন। পরক্ষণে আমরা বলবো এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইএনজি থাকে না। ফাদারিং, মাদারিং, ল্যাপটপিং, বয়ফ্রেন্ডিং, গার্লফ্রেন্ডিং এমন আসলে হয় না, এমন আসলে আমরা বলিও না। তার মানে এরা কি নাউন না? হ্যাঁ, এরা নাউন। যেহেতু আমাদের সিস্টেমে ধরা পড়ছে ঈদের রিপ্লেস করা যায়, এরা অবশ্যই নাউন। লিখেন, এরা অবশ্যই নাউন, এরা অবশ্যই নাউন, এরা অবশ্যই নাউন, কিন্তু রিয়েল নাউন না, কিন্তু রিয়েল নাউন না। তাহলে কি নাউন? এটা বানানো নাউন। এরা ছিল মূলত ওয়াক।
এরা ছিল ভার্ব, এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানানো হয়েছে, আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান। তাহলে লিখেন বানানো নাউনকে জিরান বলে। এবার দেখেন আরো মজা দেখাই প্রিয় ভাই বোন আমার, আরো ভালো লাগবে। এই দেখেন, এই যে বলা হচ্ছে আই স এ রানিং বাস, আই স এ স্লিপিং ম্যান। খেয়াল করে দেখেন, আমরা একটা সিস্টেম আপনাদেরকে পড়েছিলাম যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সাধারণত সেটা নাউন হয়, যেমন বয়, এ বয়। তাহলে যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, তাহলে বয় কি হয়ে গেল? নাউন। আবার দেখেন, হ্যাঁ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, অর্থাৎ আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি ভাইয়া? নাউন। যেমন ধরেন এ গুড বয়, এ কি বয়? গুড বয়। এ গুড বয়, এ গুড বয়, এ গুড বয়। এবার দেখেন এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। আমি মিনিমাম 10 বার বলবো, আপনারাও 10 বার আমার সাথে বলেন। বলেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর একটু দ্রুত বলতে হবে, হ্যাঁ? সবাই বলেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। বলেন না কেন? বান্তর প্রমাণগুলো বলেন না, বললে মনে থাকবে। বলেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, 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 আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। অনেকেই হয়তো অবাক হয়েছেন যে স্যার অনেকবার বলেছেন, তার মানে এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকবার বলেছি এই কারণে এটা প্রচুর গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। প্রমাণ দিচ্ছি, চলেন। এই দেখেন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। মিলে গেছে? এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে আমাদের সিস্টেমে কি ধরা পড়লো? এই যে এগুলো আমাদের সিস্টেমে ধরা পড়ছে অ্যাডজেক্টিভ, তাই না? বলেন অ্যাডজেক্টিভ। আমাদের সিস্টেমে ধরা পড়ছে কি প্রিয় ভাই বোন আমার? আমাদের সিস্টেমে ধরা পড়ছে এগুলো অ্যাডজেক্টিভ, রাইট? এবার দেখেন মজা কাকে বলে। তাহলে আমাদের সিস্টেমে ধরা পড়লো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এই যে রানিং এবং স্লিপিং ধরা পড়লো অ্যাডজেক্টিভ, রাইট? যদিও প্রথমত আমরা বললাম অ্যাডজেক্টিভ, পরক্ষণে বলবো এমন কোন অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমরা কি বলতে পারবো গুডিং, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং? এই এমন কি বলা যায়? না তো, এমন আসলে বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। গুডিং, স্মার্টিং, ব্যাডিং, বিউটিফুলিং এমন আসলে বলা যায় না। তার মানে হ্যাঁ, আমরা বলছি না যে এরা অ্যাডজেক্টিভ না, যেহেতু আমাদের সিস্টেমে ধরা পড়ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এই সিস্টেমে যেহেতু ধরা পড়ছে, রাডারে যেহেতু ধরা পড়ছে, এরা অবশ্যই অ্যাডজেক্টিভ। লিখেন এরা অবশ্যই অ্যাডজেক্টিভ, এরা অবশ্যই কি হয় আমার? অ্যাডজেক্টিভ। যেহেতু সিস্টেমে ধরা পড়ছে এরা অবশ্যই অ্যাডজেক্টিভ, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। লিখেন রিয়েল অ্যাডজেক্টিভ না, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না। তাহলে এরা ছিল মূলত, এই দেখেন এরা কি ছিল মূলত? এই যে রান, এরা ছিল মূলত ভার্ব, স্লিপ। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানানো হয়েছে? অ্যাডজেক্টিভ। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল। তাহলে এরা ছিল মূলত রান, এরা ছিল মূলত স্লিপ, এরা ছিল ভার্ব। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানাইছে? অ্যাডজেক্টিভ বানাইছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল। তাহলে আমরা কি সংজ্ঞা এটা লিখতে পারি যে বানানো অ্যাডজেক্টিভকে জোর করে, লিখেন জোর করে বানানো, জোর করে বানানো অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। পার্টিসিপল বলে, পার্টিসিপল কি প্রভাব আমার বলে, জোর করে বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। এটা কি বলা যায়? বলে। মোটামুটি ক্লিয়ার? তাহলে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা জিরান্ডের বেসিকটাও শিখলাম, অ্যাডজেক্টিভের বেসিকটাও, মানে পার্টিসিপলের বেসিকটাও শিখলাম। সারা জীবন আমরা পড়ে আসছি ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ হইলে পার্টিসিপল হয়, কিন্তু আজকে আমরা ব্যাখ্যাটা জানলাম যে কোথা থেকে আসলো এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে আমরা বললাম এগুলোকে অ্যাডজেক্টিভ বা আমাদের সিস্টেমে ধরা পড়েছে অ্যাডজেক্টিভ। কিন্তু পরক্ষণে বললাম এমন কোন অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। হ্যাঁ, আমরা বলছি না যে আর অ্যাডজেক্টিভ না, যেহেতু আমাদের সিস্টেমে ধরা পড়েছে এরা অবশ্যই অ্যাডজেক্টিভ, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। এরা ছিল মূলত ভার্ব, রান, স্লিপ। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, আর জোর করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল। তাহলে জোর করে বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। সবাই একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, লিখে রাখলে এটা সারা জীবনের সম্পদ হবে। তাহলে জোর করে বানানো নাউনকে জিরান বলে, জোর করে বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। ক্লিয়ার? আমি আবার বলছি, আজকে একটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে, আপনারা এখনো যারা শেয়ার করেন নাই সবাই একটু শেয়ার করে দেন দ্রুত। আজকে একটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে, এখনো যারা শেয়ার করেন নাই কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে ওয়ান্ডার লিখে দেন দ্রুত। আজকে একটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, আপনারা অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ প্রশ্ন আসছে। আমি একটা প্রশ্ন শুধু দেখাই আপনাদেরকে, একটা প্রশ্ন একটু দেখাই যে আমরা কি জিনিস রাখছি আজকে আপনার জন্য। এই দেখেন, এতবার আসছে, এতবার আসছে, এতবার আসছে, আমি এখানে মানে জায়গা দিতে পারি নাই। আরো ছিল, সব লিখলে জায়গা, প্রশ্নই জায়গা হবে না, এই জন্য আর দেই নাই। বুঝতে পেরেছেন? আজকে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। তো এখনো যারা শেয়ার করে নেই দ্রুত কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান। কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেবেন ওয়ান ডান।
ওয়ান ডান লিখে দেন দ্রুত। এই তো স্যার ওয়ান ডান, গুড। ওকে, ওয়ান ডান সবাই দ্রুত, দেরি করা যাবে না। দেরি করার কোনো সুযোগ কি আছে প্রিয় ভাই বোন আমার? একদমই সুযোগ নেই, দেরি করার কোনো সুযোগ নাই, দেরি করার একদমই সুযোগ নাই প্রিয় ভাই বোন আমার, দেরি করার একদমই সুযোগ নাই। সবাই দ্রুত শেয়ার করে কমেন্ট লিখে দেবো ওয়ান ডান। এই তো নবী হুসাইন স্যার ডান, গুড, মাশাআল্লাহ, ডান মাশাআল্লাহ, সবাই ডান, সবাই শেয়ার ডান। ওকে আব্দুল্লাহ, ওকে ক্লিয়ার। তাহলে যতটুকু বললাম এটুকু ক্লিয়ার কিনা বলেন, যতটুকু বললাম এটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা সামনে যাবো ইনশাল্লাহ। যতটুকু বললাম এটুকু ক্লিয়ার হইলে আমরা কি যাব? সামনে যাব। যতটুকু বললাম এটুকু ক্লিয়ার কিনা? জি স্যার, সবার ক্লিয়ার, গুড, দ্রুত সবাই ক্লিয়ার। ওকে আলহামদুলিল্লাহ, সবার। ওকে, চলেন আমরা এবার চলেন আরো বিস্তারিত শিখবো। এবার কি শিখবো? আরো বিস্তারিত আরো বিস্তারিত শিখবো। চলেন এবার আরো বিস্তারিত। এবার দেখেন এক নম্বরে মনে রাখবেন ভাই বোন আমার, স্থির অবস্থা বুঝালে সেটা জিরান হবে। জিরান সাধারণত কি বোঝায়? স্থির অবস্থা বোঝায়। যেমন ধরেন আমি বললাম আই লাভ ওয়াকিং, আমি হাঁটতে ভালোবাসি। এখন কি আমি হাঁটছি? না তো। আমি বললাম আই লাভ ইটিং, এখন রমজান মাস, বলেন আমি কি এখন খাচ্ছি? না তো। তাহলে এটা একটা স্থির অবস্থা বোঝাচ্ছে। আমি খেতে ভালোবাসি কিন্তু এখন তো খাচ্ছি না। আই লাভ ট্রাভেলিং, আমি ট্রাভেল করতে ভালোবাসি কিন্তু আমি এখন তো ট্রাভেল করছি না। আই লাভ সুইমিং, আমার সাঁতার কাটতে খুব ভালো লাগে কিন্তু আমি এখন কি সাঁতার কাটছি? না তো। তাহলে এটা কি বোঝাচ্ছে একটু ভাবেন আমার? স্থির অবস্থা বোঝাচ্ছে। আর জিরান সাধারণত কি বোঝায়? স্থির অবস্থা বোঝায়। এবার দেখেন, দেখতে পাচ্ছেন দুইটা লোক এখানে দাঁড়ায় আছে, মানে হাঁটার একটা ভাব ধরে দাঁড়ায় আছে যে ওরা হাঁটবে। আচ্ছা এবার দেখেন গতিশীল অবস্থা। পার্টিসিপল কি বোঝায়? সাধারণত গতিশীল অথবা চলমান অবস্থা বোঝায়। পার্টিসিপল বোঝায় গতিশীল অথবা চলমান অবস্থা। দেখেন আমি বললাম আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা লোককে হাঁটতে দেখলাম। যখনই আমি এই কথা বললাম আমি একটা লোককে হাঁটতে দেখলাম, দেখেন লোকটা হাঁটতেছে না? ইয়েস। যখন আপনি একটা লোক বললেন যে লোকটাকে হাঁটতে দেখলাম, তাহলে ওই লোকটা কি হাঁটতেছে। তাহলে মনে রাখবেন এই যে পার্টিসিপল মানে হচ্ছে জীবিত, খুব খেয়াল করেন, জীবিত অথবা গতিশীল অথবা কি হয় আমার চলমান। পার্টিসিপল মানে জীবিত, গতিশীল অথবা চলমান, যে কোনো একটা বোঝাবে ইনশাল্লাহ। এবার দেখেন কি বলতেছে, এই যে আমি একটা লোককে হাঁটতে দেখলাম, তাহলে যে লোকটাকে হাঁটতে দেখছেন সে যে জীবিত না মৃত? অবশ্যই জীবিত। তার মধ্যে গতি আছে না নাই? অবশ্যই আছে। স্থির না চলমান? চলমান। ক্লিয়ার? তাহলে যখনই দেখবেন জীবিত অথবা গতিশীল অথবা চলমান, যে কোনো একটা মিললেই সেটা হয়ে যাবে পার্টিসিপল। অথবা যদি আপনি ওইভাবে চিন্তা করেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না, এটা ছিল মূলত একটা ভার্ব ওয়াক। এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, এই জন্য এটার নাম হয়ে গেল পার্টিসিপল। ক্লিয়ার ভাই বোন? তাহলে স্থির অবস্থা, জিরান সাধারণত স্থির অবস্থা বোঝায়, আর পার্টিসিপল সাধারণত গতিশীল অথবা চলমান অথবা জীবিত অবস্থা বোঝায়। এক নাম্বার রুলস ক্লিয়ার হলে কমেন্ট লিখেন ওয়ান কে আলহামদুলিল্লাহ। সবাই লিখেন দ্রুত। এক নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন ওয়ান কে আলহামদুলিল্লাহ, কমেন্ট লিখে দেন ওয়ান কে আলহামদুলিল্লাহ, কমেন্ট লিখে দেন ওয়ান কে আলহামদুলিল্লাহ, দ্রুত ওয়ান কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন দুই নাম্বারটা খুবই চমৎকার, দুই নাম্বারটা দেখেন, সবাই দেখেন। এই তো গুড। এই যে ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সেটা নিঃসন্দেহে কি হবে? জিরান্ড হবে। ইট দিয়ে রিপ্লেস করতে পারলে জিরান্ড হবে। এই তো গুড। এই যে তাহলে আই লাভ ওয়াকিং, আই লাভ ইট, ইট দিয়ে রিপ্লেস করা যায়। আর ইট দিয়ে রিপ্লেস করা যায় মানে এটা কি হয়ে গেছে? জিরান্ড হয়ে গেছে। কেমনে হয়েছে এটা আমরা আগে ব্যাখ্যা দিয়েছি। প্রথমত নাউন হয়েছে কিন্তু রিয়েল নাউন না, জোর করে বানাইছে, ডট ব্যাখ্যা দিয়েছে আগে। পার্টিসিপলকে কখনোই ইট দিয়ে রিপ্লেস করা যায় না, কারণ পার্টিসিপল মানে কি আমার সাধারণত অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কখনো ইট দিয়ে রিপ্লেস করা যায় না। আই স এ ওয়াকিং ম্যান, আমরা কি চাইলে বলতে পারবো আই স এ ইট ম্যান? আমি একটি ইহা মানুষ দেখলাম, হই এমন কি বলা যায়? আমি একটি ইহা মানুষ দেখলাম এমন আসলে বলা যায় না। আমি একটা ইহা মানুষ দেখলাম এমন কোনো বাক্য পৃথিবীতে নাই। আমি আবার বলছি,
প্রিয় কলেজের টুকরা ভাই বোন, আপনারা হয়তো বুঝতেছেন না আজকের ক্লাসটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আজকে জিরান পার্টিসিপল একটা উপরে একটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে। তো এখনো যারা শেয়ার করে নেই, কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্ট লিখে দেন কি 1 ডান। আজকের ক্লাস শেয়ার করে রাখেন, যে কোনো পরীক্ষা দেখবেন 1 মার্ক বা 2 মার্ক আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যে কোনো পরীক্ষায়। ওকে, 2 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 2 কে আলহামদুলিল্লাহ, 2 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন 3 নাম্বারটা খুবই চমৎকার। বাক্যের মাঝখানে ইজ বসায় যদি অযৌক্তিক হয় তাহলে সেটা কি হবে? জিরান্ট হবে। এখানে আর একটা ছোট্ট ব্যাখ্যা বলে রাখি, সেটা হচ্ছে লিখে রাখেন সকল কন্টিনিউয়াস, লিখে রাখেন সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল হবে। সকল কন্টিনিউয়াস টেন্স কি হবে আমার? পার্টিসিপল হবে। সকল কন্টিনিউয়াস টেন্স সাধারণত কি হবে? পার্টিসিপল হবে। এবার দেখেন এখানে বলা হচ্ছে ইজ বসায় যদি অযৌক্তিক হয় তাহলে সেটা জিরান্ট হবে। এর মানে হচ্ছে ইজ বসানো মানে একটা বাক্যকে কন্টিনিউয়াস বানানো। যদি কন্টিনিউয়াস না হয় তাহলে জিরান্ট, আর কন্টিনিউয়াস হইলে কি হবে? পার্টিসিপল। যেমন ধরেন এখানে বলা হচ্ছে আই স এ রিডিং টেবিল। দেখেন এই যে এটাও কিন্তু দেখতে মনে হচ্ছে আর্টিকেল এডজেক্টিভ নাউন। হ্যাঁ, এখানেও দেখেন দেখতে সেম মনে হচ্ছে না? ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। আর্টিকেল এডজেক্টিভ নাউন খুব ভয়ঙ্কর, দেখতে দুটো একই রকম মনে হচ্ছে আর্টিকেল এডজেক্টিভ নাউন, কিন্তু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সিস্টেমে বের করে ফেলবো। কেমনে? এই দেখেন, প্রথমত আমরা নাউনটাকে লিখবো, তার সাথে একটা ইজ দিব। কি দিব? ইজ। আর ভার্বের সাথে আইএনজিটাকে সবার শেষে বসাই দিব। এবার দেখি আমরা মিলে না। টেবিল ইজ রিডিং, টেবিল পড়ছে। টেবিল কি পড়তে পারে? না। তাহলে কি হয়ে গেল? অযৌক্তিক। আর অযৌক্তিক হলেই এই রিডিং হয়ে গেল জিরান্ট। এরপরে দেখেন বলা হচ্ছে আই ওয়াজ ইন দ্য স্লিপিং রুম। তাহলে দেখেন প্রথমে আমরা এই যে নাউনটাকে নিব, রুমটাকে নিব, তারপর একটা ইজ দিব, ভার্ব আইএনজিটাকে সবার শেষে বসাই দিব। রুম ইজ স্লিপিং, রুম ঘুমাচ্ছে। রুম যদি নিজে ঘুমায় পড়ে তাহলে আমরা ঘুমাবো কার ভিতরে? আমরা কার ভিতরে ঘুমাবো বলেন? রুম যদি নিজে ঘুমায় পড়ে আমরা ঘুমাবো কার ভিতরে? তাহলে রুম ঘুমায় না, তাই না বলেন? রুম সারা রাত জেগে জেগে পাহারা দেয়, আমরা ঘুমাই। ওকে ফাইন, তাহলে এটাও অযৌক্তিক, তাহলে এটাও জিরান হয়ে গেল। এবার দেখেন দেখতে মনে হচ্ছে আর্টিকেল এডজেক্টিভ নাউন, কিন্তু না, বুঝতে হবে সিস্টেমে। এই যে দেখেন প্রথমত আমরা নাউনটাকে নিলাম, স্টিকটাকে, তারপরে একটা ইজ দিলাম, হ্যাঁ, তারপরে ভার্ব আইএনজিটাকে সবার শেষে বসাই দিলাম। অর্থাৎ এই ইজ দেওয়ার মানে কি? আমরা এটাকে কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করেছি। খুব খেয়াল করেন। ইজ দেওয়ার মানে হচ্ছে, বা ইজ মানে হচ্ছে তেলের মতো। আমি তেল দিলাম, হ্যাঁ, আমি তার মানে কি এটাকে সচল করার চেষ্টা করলাম, এটাকে জীবিত করার চেষ্টা করলাম, গতিশীল করার চেষ্টা করলাম, চলমান করার চেষ্টা করলাম, কিন্তু এটা চলে না, গতিশীল হচ্ছে না, জীবিত হচ্ছে না। এই জন্য একটা জিরান রয়ে গেল, মরা। জিরান মানে কি? মরা। তাহলে দেখেন স্টিক ইজ ওয়াকিং, স্টিক কি জীবিত না মৃত? স্টিক মৃত। লাঠি কি জীবিত না? তো লাঠি মৃত, লাঠি স্থির, লাঠি চলতে পারে না। ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে দেখেন আরো মজা আছে। হ্যাঁ, এই দেখেন আই ওয়াজ এ স্লিপিং ব্যাড, এই যে স্লিপিং ব্যাড। তাহলে নাউনটাকে প্রথম নিলাম ব্যাড, তারপর একটা ইজ দিলাম, ভার্ব আইএনজিটাকে সবার শেষে বসাই দিলাম। ব্যাড ইজ স্লিপিং, বিছানা ঘুমাচ্ছে। বিছানা যদি নিজেই ঘুমায় পড়ে তাহলে আমরা ঘুমাবো কার উপরে? তাহলে বিছানা ঘুমায় না। আমরা চেষ্টা করেছি এটাকে কন্টিনিউয়াস বানানোর, আমরা তেল দিয়ে জীবিত করার চেষ্টা করেছি, গতিশীল করার চেষ্টা করেছি, চলমান করার চেষ্টা করেছি। এটা চলে না, জীবিত হচ্ছে না, গতিশীল হচ্ছে না, এটা মৃত, স্থির। এই জন্য এটা হয়ে গেল জিরান। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ইজ দেওয়ার মানে কি? ওই যে আমরা আগে বলেছিলাম ইজ ইকুয়াল টু কি প্রিয় ভাই বোন আমার? ইজ মানে তেল, তাহলে তেল দিলে কি হয়? ইঞ্জিন সচল হয়, জীবিত হয়, চলে। এবার দেখেন চলে কিনা দেখি। আই স এ ওয়াকিং ম্যান। প্রথমত আমরা নাউনটাকে নিব, তারপর একটা ইজ দিব, ভার্ব আইএনজিটাকে সবার শেষে বসাই দিব। তাহলে আমরা বললাম ম্যান ইজ ওয়াকিং, লোকটা হাঁটছে। দেখেন যেই মাত্র আমরা ইজ দিলাম তখনই লোকটা কি শুরু করলো? হাঁটা শুরু করলো, জীবিত হয়ে গেল, চলমান হয়ে গেল। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? এই তো ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ। এবার বলেন মোটামুটি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? যখনই আমরা ইজ দিলাম, ইজ দেওয়ার মানে কি? এটাকে আমরা কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করলাম, কারণ কন্টিনিউয়াস মানে এই যে পার্টিসিপল, কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান, কন্টিনিউয়াস মানেই হচ্ছে জীবিত। তাহলে ম্যান ইজ ওয়াকিং, লোকটা হাঁটছে। লোকটা হাঁটে সে জীবিত না মৃত? জীবিত। স্থিরটা চলমান, গতি আছে না? নাই, আছে। এরপরে দেখেন আই স এ ফ্লাইং বার্ড। তাহলে এই যে দেখেন, এই যে প্রথমে আমরা নাউনটাকে নিব, কেমন? বার্ডটাকে নিলাম, তারপরে একটা ইজ দিলাম, তারপরে ফ্লাইংটাকে সবার শেষে বসাই দিলাম। আমরা বললাম বার্ড ইজ ফ্লাইং, পাখি উঠছে। আপনারাই বলেন পাখি কি উঠতে পারে? পারে তো। পাখি কি জীবিত না মৃত? জীবিত। হ্যাঁ, যখন পাখি উড়ে তখন সেটা কি স্থির না চলমান? মিলে একটু কমেন্টে জানান মিলতেছে কিনা বলেন। বিশ্বাস করেন আপনি পৃথিবীর যে কোনো জিরান পার্টিসিপল শুধু এই একটা রোজ দিয়ে আপনি বের করে ফেলতে পারবেন, যদি আপনি যথেষ্ট এটা মনে রাখতে পারেন। বুঝতে পেরেছেন? যে কোনো জিরান এবং পার্টিসিপল আপনি বের করে ফেলতে পারবেন মুহূর্তের মধ্যে ইনশাআল্লাহ। এই জন্যই বারবার বলছি আজকের এই ক্লাসটা মানে খুবই ইম্পর্টেন্ট, বুঝাইতে পারতেছি না।
আফসোস আমার অক্ষমতার প্রতি, আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে আর আমাদের ভাই বোনরা ভুল করে। তো আজকের ক্লাসটা যদি শেষ পর্যন্ত করেন, আপনার আর ভুল করবেন না ইনশাল্লাহ, আপনি আর ভুল করবেন না ইনশাআল্লাহ। স্যার এখন কি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে তো, যাবে না মানে? যারা এই ধরনের দুর্দান্ত ক্লাসগুলো মিস করতে না চান, আপনারা মানে নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ভর্তি হয়ে যাবে। অনুষ্ঠান নিবন্ধন কোর্সে লাইভ চলাকালীন 1100, আর লাইভ শেষ হয়ে গেলে কত? 3000। আপনারা যারা ভর্তি হতে যাচ্ছেন ভর্তি হতে পারবেন এই নাম্বারে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। এবার দেখেন আরো দেখাই আমরা, এই যে আই স এ স্লিপিং, দিস ইজ এ স্লিপিং ম্যান। তাহলে দেখেন প্রথমে নাউনটাকে নিলাম, তারপর একটা ইজ দিলাম, তারপরে ভার্বেনজিটাকে সবার শেষে বসাই দিলাম। ম্যান ইজ স্লিপিং, যখনই আমি বললাম ম্যান ইজ স্লিপিং, তখন লোকটা ঘুমাচ্ছে, লোকটা জীবিত। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, আরো কিছু এক্সাম্পল যেগুলো পরীক্ষা আসে আমরা একটু দেখাই দিচ্ছি। হয়তো আপনি এই স্লাইড থেকে পরীক্ষা কমন পেয়ে যাবেন, এইখানে যা আছে এখান থেকে হয়তো কমন পেয়ে যাবেন। এই দেখেন প্লেইং গ্রাউন্ড, এই যে প্লেইং গ্রাউন্ড, এটা কিন্তু জিরান। কেন? এই যে মাঠ কি খেলতে পারে? আমরা যদি বলি গ্রাউন্ড মানে হচ্ছে মাঠ, আমি যদি বলি গ্রাউন্ড ইজ প্লেইং, মাঠ খেলছে, মাঠ যদি নিজেই খেলে তা আমরা খেলবো কার উপরে? হয় না, তাহলে এটা জিরান। তারপর দেখেন ড্রিঙ্কিং ওয়াটার, আমি যদি জাস্ট ঘুরাই বলি ওয়াটার ইজ ড্রিঙ্কিং, পানি খাচ্ছে, পানি যদি নিজেকে নিজে খায় ফেলে তা আমরা খামু কারে? তাহলে পানি খাইতে পারে না, তাহলে এটাও কি স্থির, জিরান হয়ে গেল। ডাইনিং টেবিল, আমরা যদি বলি টেবিল ইজ ডাইনিং, হয় হয় মিলে না, তো এটা কি হয়ে গেল? জিরান হয়ে গেল। আমরা যদি বলি ফ্রাইং প্যান, আমরা যদি বলি উল্টায় বলি প্যান ইজ ফ্রাইং, প্যান প্যান মানে কড়াই, তাহলে কড়াই ভাজছে, কড়াই যদি নিজেই পুড়ে যায় তাহলে আমরা মানে মাছ পুরমো কার উপরে, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার, তাহলে এগুলো জিরান। এবার দেখেন রোলিং স্টোন, রোলিং স্টোন, এটাকে যদি আমরা এই যে স্টোনের সাথে একটা ইজ দিলাম আর রোলিংটাকে সবার শেষে বসা দিলাম, স্টোন ইজ রোলিং, পাথর ঘুরছে। তো ধারণা করা হয় যে পাথর ঘুরতে পারে, পাথর চলতে পারে, ধারণা করা হয়। হ্যাঁ, এবং এটা বাস্তবই যে পাথর চলতে পারে বা পাথর ঘুরতে পারে, যদিও আমাদের কাছে মনে হয় যে পাথর মৃত, কিন্তু না, পাথর চলতে পারে বা ঘুরতে পারে। তাহলে স্টোন ইজ রোলিং, পাথর ঘুরছে, তো এটা কি হয়ে গেল? পার্টিসিপল। তারপরে দেখেন রাইজিং সান, উঠন্ত সূর্য, তাহলে আমি যদি উল্টায় বলি যে সান ইজ রাইজিং, সূর্য উঠছে, তাহলে সূর্য যখন উঠতেছে উঠতেছে উঠতেছে, গতি আছে না নাই? আছে। এবং সূর্য কিন্তু জীবন্ত, প্রতি মুহূর্তে সে পুড়ছে। ওকে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জি স্যার অনেক ধন্যবাদ। হ্যাঁ, তারপরে দেখেন প্রিয় ভাই আমার বার্কিং ডগ, আমরা জাস্ট উল্টায় দিলাম ডগ ইজ বার্কিং, কুকুরটা ঘেউ ঘেউ করছে, খুক খুক। এই যে কুকুর ঘেউ ঘেউ করছে, মরা কুকুর কি ঘেউ ঘেউ করতে পারে না? তাহলে কুকুরটা জীবিত। হ্যাঁ, ওকে ফাইন। তারপরে দেখেন ব্লুমিং রোজ, ব্লুমিং রোজ মানে ফুটন্ত গোলাপ। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা উল্টাই দেই, গোলাপ ইজ ব্লুমিং অথবা রোজ ইজ ব্লুমিং, ধরেন এরকম, এই যে একটা ফুলের কলি, এটা ফুটতেছে, দেখেন যখন ফুল ফুটে তখন গতি আছে না নাই? দেখেন এই যে, এই যে ফুটে গেল, দেখছেন? এই যে ফুটে গেল। তাহলে যখন ফুল ফুটে তখন সে জীবিত না মৃত? জীবিত। মরা গাছে ফুল ফুটে? মরা মৃত গাছে ফুল ফুটে না। যখন ফুল ফুটে জীবিত, গতি আছে না নাই? আছে। এই জন্য এগুলো কি হয়ে গেল আমার? পার্টিসিপল। তারপর আরো আছে দেখেন, এই যে রানিং বাস, আমি যদি উল্টাই দেই বাস ইজ রানিং, বাস চলতেছে, তাহলে যেই বাস চলে হ্যাঁ জেতা না মরা? জেতা। গতি আছে না নাই? আছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এটা কিন্তু প্রিয় ভাই বোন আমার আজকে আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল, কিন্তু যেহেতু ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য কিন্তু আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। ওকে, সো ক্লাসটা শেষ পর্যন্ত সবাই করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো যারা আসছেন আজকের ক্লাসটা শেষ না করে যায় না, বলেন 3 নাম্বার রুলস ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিন 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। স্যার নিবন্ধনের ব্যাচে ভর্তি হইতে চাই। হ্যাঁ, নিবন্ধন ব্যাচে ভর্তি হইতে পারবেন। বিস্তারিত বলেন। হ্যাঁ, বিস্তারিত আছে প্রিয় ভাই বোন আমার, নিবন্ধন ব্যাচে ভর্তি হওয়া যাবে, কোনো সমস্যা নেই, এখানে বিস্তারিত আছে। এই যে আছে ভাই, দেখা দিচ্ছি ইনশাল্লাহ। নিবন্ধনের ব্যাচে আপনারা অবশ্যই ভর্তি হইতে কি পারবেন, ভাই দেখা দিচ্ছি, কোনো সমস্যা নেই, একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স। এখানে আছে ভাই, দেখা দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই 4 নাম্বার রুলসটা একটু খেয়াল করেন সবাই, 4 নাম্বার রুলসটা একটু খেয়াল করেন, তারপর ভাই বলে দিচ্ছি ইনশাল্লাহ। 4 নাম্বার রুলসটা সবাই একটু খেয়াল করেন, 4 নাম্বার রুলসটা দেখি দেখি কে পারে। 4 নাম্বার রুলসটা দ্রুত দ্রুত দেখি কে পারে। এবার দেখেন প্রিয় হলো যেটা আমার বাক্যের মাঝখানে ফর বসায় যদি যৌক্তিক হয় তাহলে সেটা জিরান্ড হবে। যদিও জিরান্ড পার্টিসিপলের জন্য এতগুলো
টেকনিক দরকার নেই, একটা টেকনিক দিয়ে আপনি বের করতে পারবেন। সেই টেকনিকটা আমরা একটু পরে দিব। তবু আমরা অনেকগুলো টেকনিক শিখাচ্ছি যেন একটা ভুলে গেলে আরেকটা দিয়ে আপনি বের করে ফেলতে পারেন, একটা ভুলে গেলে আরেকটা দিয়ে আপনি বের করে ফেলতে পারেন। সেন্ড মানি ডান। হ্যাঁ প্রিয় বোন আমার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ যারা যারা ভর্তি হয়েছেন আপনাদের টাকা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে পাঠালে হবে প্রিয় বোন আমার। আমাদের আছে অনুষ্ঠান নিবন্ধনের একদম নতুন ব্যাচ, যেটা লাইভ শেষ হলে আপনাকে 3,000 টাকা পাঠাতে হবে, আর লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন মাত্র 1199 টাকায়। মনে রাখবেন টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এই জন্য যাদের সময় আছে সুযোগ আছে মাত্র 1199 টাকা ইনভেস্ট করে ভর্তি হয়ে যান। এটা হবে আপনার লাইফের শ্রেষ্ঠ মোটিভেশন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবে, আমরা কি বলবো, ধারণা করা হয় যে তারা হচ্ছে ইতিহাসের সবচেয়ে সৌভাগ্যবান পরীক্ষার্থী, কারণ শুধু প্রিলি প্লাস ভাইবা দিয়ে আপনার চাকরিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এখানে শূন্য পদ থাকবে প্রায় 1 লক্ষের উপরে, কোন কোন সোর্স অনুযায়ী প্রায় 1.5 লক্ষ। তো এত বিশাল শূন্য পদ থাকা সত্ত্বেও যদি একটা সিট আপনি গ্রহণ করতে না পারেন, সেটা নিছকে কি হবে প্রিয় ভাই বোন আমার, আপনার জন্য বড় বোকামি হবে বা লস হয়ে যাবে। এই জন্য সত্যিকার অর্থে যারা সফল হইতে চান তারা নিশ্চিন্তে ভর্তি হয়ে যান। এবং আমি একটা বিষয় সবসময় অনুরোধ করি, যারা ফাঁকিবাদ এবং অলস প্লিজ দূরে থাকবেন। যারা শুধুমাত্র সুপার ডেডিকেটেড যে স্যার যে কোনো মূল্যে আমি চাকরিটা পেতে চাই, যে কোনো মূল্যে আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই, শুধু তারাই আমাদের সাথে যুক্ত হবে। কারণ এখানে ভর্তি হলে আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, আমাদের গাইডলাইন মানতে হবে, আপনাকে চাকরিটা পেতে হবে। ভর্তি হয়েছেন মানে চাকরিটা কি পেতেই হবে ইনশাল্লাহ, হবে না আমার, পেতেই হবে। হ্যাঁ এই নাম্বার পাঠালে হবে। হ্যাঁ বিকাশ করতে সেন্ড মানি লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে কত 3,000। এমন যদি হয় যে স্যার আমার কাছে 1199 টাকা নাই স্যার, কম আছে 1120 টাকা আছে পাঠান, 1130 আছে পাঠান, 1140 আছে পাঠান, 50 আছে পাঠান, আর 60, 70, 80 যা আছে পাঠাই দেন। 1,000 টাকা আছে স্যার, হ্যাঁ পাঠান, 1,000 টাকা থাকলে 1,000 পাঠান, বাকি 199 পরে দিয়ে দিন। স্যার 1100 আছে পাঠান, বাকি 99 পরে দিয়ে দিন। স্যার 900 আছে পাঠাই দেন, বাকি 300 পরে দিয়ে দিন। স্যার 800 আছে পাঠাই দেন, বাকি 400 পরে দিয়ে দেন। যার কাছে যা আছে পাঠাই দেন। আমরা আজকে সবাইকে সুযোগ দিব ইনশাল্লাহ, যেহেতু ঈদের আগে সর্বশেষ ক্লাস এটা। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে বাক্যের মাঝখানে প্রিয় ভাই বোন আমার ফর বসায় যদি অযৌক্তিক হয় তাহলে জিরান্ট হবে। এটারও কিন্তু একটা ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা স্যার? ভাইয়া ফর একটা কি ভাইয়া প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সারা জীবন কি হয় নাউন হয়। তাহলে এই যে রিডিংটা কিন্তু নাউন, কিন্তু রিয়েল নাউন না, এটা ছিল মূলত একটা ভার্ব ব্রিজ। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানানো হয়েছে, আর জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান্ট। ভাই মিলছে না মিলে নাই, মিলছে না মিলে নাই বলেন ভাই, সিস্টেম কি বুঝছেন? এই কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন আমার? মিলছে না? তাহলে প্রিপোজিশনের পরে নাউন হবে, এটাই স্বাভাবিক। খেয়াল করছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে আবার দেখেন এই টেবিল ফর রিডিং এবার কিন্তু মিলে গেছে, পড়ার জন্য টেবিল, এটা কিন্তু মিলছে। তারপর দেখেন রুম ফর স্লিপিং, ঘুমানোর জন্য রুম, এটা কিন্তু মিলে গেছে। রুম তো ঘুমানোর জন্যই হয়, টেবিল তো পড়ার জন্যই হয়, তাই না? এই দেখেন প্রিপোজিশনের পরে যে একটা ওয়ার্ড থাকবে সেটা কি হয় নাউন হয়, কিন্তু এটা তো রিয়েল নাউন না, এটা ছিল একটা ভার্ব স্লিপ। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানানো হয়েছে নাউন, আর জোর করে নাউন বানালেই তার নাম হয়ে যাবে। আর এখানে দেখেন পার্টিসিপলকে কখনোই ফর দিয়ে রিপ্লেস করা যায় না। হ্যাঁ কারণ এই যে ফর হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কখনো কি অ্যাডজেক্টিভ বসে না, কখনো অ্যাডজেক্টিভ বসে না। আপনি কি বলতে পারবেন ম্যান ফর ওয়াকিং, হাঁটার জন্য মানুষ, মানুষের কি আল্লাহ হাঁটার জন্য বানাইছে, আর কোনো কাম নাই? তারপরে বার্ড ফর ওয়াকিং, হ্যাঁ উড়ার জন্য পাখি, হ্যাঁ পাখি কি আল্লাহ শুধু উড়ার জন্য বানাইছে, আর কোনো কাম নাই, আর কি বাচ্চা কাচ্চা নাই, বউ সংসার নাই, তাই না? তাহলে এই যে প্রিপোজিশনের পরে কখনো কি বসে না, হ্যাঁ অ্যাডজেক্টিভ বসে না। প্রিপোজিশনের পরে কখনো অ্যাডজেক্টিভ বসে না, প্রিপোজিশনের পরে কখনো অ্যাডজেক্টিভ বসে না। কোন নাম্বারে পাঠাবো স্যার? ভাইয়া সব কিছু এখানে দেওয়া আছে। যারা এভাবে মজায় মজায় ইংলিশ শিখতে চান, বাংলা শিখতে চান, ম্যাথ শিখতে চান, জিকে শিখতে চান, একদম বেসিক থেকে শূন্য থেকে কোর্স করতে চান, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। আপনারা জাস্ট এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করবেন লাইভ চলাকালীন, আর লাইভ শেষ হয়ে গেলে কিন্তু 3,000 টাকা পাঠাইতে হবে। তো লাইভ শেষ হয়ে গেলে কি জরিমানা লাগবে, বিশাল বড় জরিমানা। ঠিক আছে, বিশাল বড় জরিমানা। হ্যাঁ বিকাশ থেকে সেন্ড মানি করলে হবে, সেন্ড মানি দ্রুত সেন্ড মানি করলেই হবে, বিকাশ থেকে সেন্ড মানি করলেই হবে, বিকাশ থেকে কি করবেন সেন্ড মানি করলেই হবে। হ্যাঁ সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন সেন্ড মানি ডান। সবাই দ্রুত। আমি আবার বলছি, যারা ফাঁকিবাজ অলস তারা দূরে থাকবেন প্লিজ। যারা সুপার ডেডিকেটেড তারাই শুধু ভর্তি হবেন, যারা সুপার ডেডিকেটেড তারাই শুধু ভর্তি হবেন। যারা অলস এবং ফাঁকিবাজ তারা কি দূরে থাকবেন। যারা সুপার ডেডিকেটেড তারাই শুধু ভর্তি হবেন, যারা সুপার ডেডিকেটেড তারাই শুধু কি ভর্তি হবেন। যে স্যার আমি যে কোনো মূল্যে চাকরিটা পেতেই চাই, যে কোনো মূল্যে সফল হতে চাই, যে কোনো মূল্যে স্যার আমি বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই, তারাই শুধু ভর্তি হবেন। আর বাকিরা কি থাকবেন, দূরে থাকবেন প্লিজ, বাকিরা দূরে থাকবেন। ঠিক আছে, ওকে ইনশাল্লাহ। জি স্যার ক্লিয়ার, গুড মাশাআল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার।
জি স্যার ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, 4 নাম্বার রুলস কি ক্লিয়ার? তাহলে কমেন্ট লিখে দিয়ে 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। 4 নাম্বার রুলস ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো কি ভাই আমার? 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। পারবো ইনশাল্লাহ? ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার? ভাই বোন, এবং গো, ও এবং পারবো ইনশাল্লাহ, গুড। জি স্যার পারবো ইনশাল্লাহ, না পারার কিছু নাই। যারা পারে তারা মানুষ, আমরাও মানুষ, কেন পারবো না? পারতে হবে, অবস্থা পারতে আমাদেরকে হবেই ইনশাআল্লাহ। ক্লাস করবেন? ক্লাস করেন। হ্যাঁ, তো নেন একটা ক্লাস নেন। প্রিয় দর্শক, আপনাদের সামনে ক্লাস নিয়ে আসছেন মাননীয় মন্ত্রী নেত্রকোনা আসন 3 লুৎফর রহমান বাবর। আচ্ছা, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। স্যার ঈদের বন্ধ কয়দিন বলেন? কয়দিন বন্ধ দিলে খুশি? হ্যাঁ, আরে খালি বন্ধ বন্ধ করে প্লাবান সে খালি পড়ার পাগল, আর আমার স্টুডেন্ট খালি বন্ধের পাগল। স্যার বন্ধ দেন। বন্ধ দিলে খুশি না ভাই বোন? বলেন, বন্ধ দিলে খুশি? কোনো সমস্যা নাই, বন্ধ লাগলে বন্ধ দিব, যা লাগে সব দিব, খালি বলবেন আপনাদের কি লাগবে। স্যার এই কোর্সে কি কি পাবো? সব পাবেন, হ্যাঁ সব পাবেন, এই কোর্সে সব পাবেন। আমাদের এই কোর্সে কি পাবেন? সবই পাবেন ইনশাআল্লাহ। স্যার সেন্ড মানি করেছি, হ্যাঁ যারা যারা সেন্ড মানি করেছেন তাদের সবার টাকাই আমরা পেয়েছি প্রিয় ভাই বোন, আমরা আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। যারা সেন্ড মানি করেছেন সবার টাকাই কি পেয়েছি? ওকে, হ্যাঁ ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে আপনারা 100 ক্লাস পাবেন, যেটা কি বলবো অ্যামেজিং, মানে অদ্ভুত, যে একদম বেসিক থেকে পড়ানো হবে। 100 এক্সাম পাবেন, সকল ক্লাস রেকর্ড করতে হবে, ক্লাসের পর ক্লাসেই শেষ করা হবে। মূলত কোর্স ফি 3000, লাইভ চলাকালীন মাত্র 1199। তো যারা ভর্তি হয়ে যাচ্ছেন এই নাম্বার বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন। সব স্লাইডে নাম্বার দেওয়া আছে, দেখেন এই নাম্বার বিকাশ নগর থেকে সেন্ড মানি করলে হবে। এবার দেখেন, এটা তো আমরা দেখলামই। 5 নাম্বার টেকনিকটা খুবই অ্যামেজিং। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা জিরান হবে। এটা পুরান কথা, একটু আগে আমরা দেখলাম। এই যে দেখেন, এই যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন, তাহলে এটার পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা সাধারণত নাউন হয়, কিন্তু এটা তো রিয়েল নাউন না, বানানো নাউন, এই জন্য এটা হয়ে গেল জিরান। তাহলে এই যে ওয়ার্কিং এখানে কি হয়ে গেল? জিরান। আর প্রিপোজিশন না থাকলে কি হবে? পার্টিসিপল হবে। চমৎকার এবং খুবই কনফিউজিং, খেয়াল করেন, একটু মনোযোগ দেন প্রিয় ভাই বোন, একটু মনোযোগ দেন প্রিয় ভাই বোন আমার, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, হ্যাঁ একটু মনোযোগ দেন। দেখেন, ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, কঠিন পরিশ্রমের মাধ্যমে বা কঠিন পরিশ্রম করে তুমি জীবনে সফল হইতে পারবা বা পারো। আর এখানে বলছে বাই ওয়ার্কিং হার্ড, কঠিন পরিশ্রমের দ্বারা ইউ ক্যান প্রসপার, তুমি কি বলবো সফল হইতে পারো বা উন্নতি করতে পারো। এবার খেয়াল করে দেখেন কি চমৎকার এবং মানে ভয়ঙ্কর। এখানে জাস্ট শুধু বাই আছে, বাই থাকার কারণে এটা কি হয়ে গেছে? জিরান হয়ে গেছে। কেন? কারণ প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে নাউন হয় বা জিরান হয়, নাউন হয় বা জিরান হয়, কিন্তু এখানে প্রিপোজিশনটা নাই, না থাকার কারণে এটা হয়ে গেছে পার্টিসিপল। একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে মনে রাখতে হবে। গুড, এই তো, জি স্যার, কষ্ট করে একটু মনে রাখতে হবে। তো যাই হোক, এখানে আমরা যদি অনেকগুলো টেকনিক পড়াইলাম, এবার দেখেন এই অধ্যায়ের কিছু কনফিউশন অথবা ব্যতিক্রম, যেগুলোর জন্য আজকের মূলত ক্লাসের আয়োজন, যেগুলো পড়ানোর জন্য আজকের ক্লাসের মূলত আয়োজন। এই দেখেন কনফিউশন গুলো কি কি। 1 নম্বর কনফিউশন হচ্ছে, স্যার এই যে রোলিং স্টোন গ্যাদার নোমস, এই রোলিংটা কি হবে? স্যার এফেক্টিভ হবে না পার্টিসিপল হবে? ব্যাখ্যা দেন। তো আমরা এমন ব্যাখ্যা দিব, এরপরে আর আপনার এখানে আর কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ, এখানে আর কেউ আটকাতে পারবে না, যেভাবে প্রশ্ন আসুক আপনি পারবেন। এই দেখেন ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, একটু দেখেন। এখানে প্রশ্নটা কয়েকভাবে আসে। একটা হচ্ছে বলা হয় হেয়ার রুলিং ইজ কি হবে, আবার প্রশ্নটা আসে হুইচ পার্টস অফ স্পিচ রুলিং কি হবে, হ্যাঁ তখন কি অ্যাডজেক্টিভ হবে না পার্টিসিপল হবে। আবার মানে বেশ বিভিন্ন উপায়ে আসে। তো আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। দেখেন, এই যে স্টোন শব্দটা কি ভাইয়া? নাউন। আর এই নাউনকে মডিফাই করতে পারে কে ফ্রি হবে আমার মনে আছে? অ্যাডজেক্টিভ। খুব খেয়াল করেন, একটু মনোযোগ দিতে হবে, নাহলে পারবেন না। দেখেন এই শব্দটা কি? স্টোন শব্দটা নাউন, নাউন। আর মনে রাখবেন, নাউনকে মডিফাই করতে পারে কে? নাউনকে মডিফাই করতে পারে কে? পার্টিসিপল না। নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? অ্যাডজেক্টিভের। খুব খেয়াল করেন। এবার দেখেন, এখানে বুঝতে হবে আপনাকে শব্দটা এই যে গঠনগতভাবে, এই যে দেখেন গঠনগতভাবে, গঠনগতভাবে এটা পার্টিসিপল, কোনো সন্দেহ নাই। কারণ এই যে ভার্বের সাথে রুল, ভার্ব ছিল রুল, রুলের সাথে আইনজি যুক্ত হয়ে
অ্যাডজেক্টিভ হয়েছে, তাহলে গঠনগতভাবে অথবা স্ট্রাকচার অনুযায়ী এটা পার্টিসিপল 100% শুদ্ধ। কিন্তু প্রিয় ভাই বোন আমার এখানে কর্মগতভাবে কর্মগতভাবে এই শব্দটা হয়ে গেছে প্রিয় ভাই বোন আমার রুলিং শব্দের অ্যাডজেক্টিভ। কেন? কারণ নাউনকে মডিফাই করার একমাত্র কাজ করতে পারে কে? নাউনকে মডিফাই এর কাজটা একমাত্র করতে পারে এই পৃথিবীতে অ্যাডজেক্টিভ। এবার আপনারা আমাকে একটু বলেন, জন্ম বড় না কর্ম বড়? সবাই একটু কমেন্টে বলেন, জন্ম বড় নাকি কর্ম বড়? দ্রুত বলতে হবে, জন্ম বড় নাকি কর্ম বড়, বলেন তো দেখি। দেখেন আপনার অফিসের বস গরিব ঘরের সন্তান, তাই বলে তাকে স্যার বলতে হবে না? অবশ্যই বলতে হবে, কারণ তার জন্ম গরিব ঘরে হইতে পারে, এটা আমাদের জরুরি না। জরুরি হচ্ছে এই মুহূর্তে সে আমাদের স্যার, আমাদের বস, তাকে সম্মান করতে হবে। দেখেন আপনার কলেজের প্রিন্সিপাল গরিব ঘরের সন্তান, তাই বলে তাকে সম্মান করতে হবে না? অবশ্যই করতে হবে। কেন? সে গরিব ঘরে জন্মগ্রহণ করে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই মুহূর্তে তিনি আমাদের কি স্যার, তিনি আমাদের সম্মানিত ব্যক্তি, তাকে আমাদের সম্মান করা কি প্রিয় ভাই বোন আমার উচিত। আমার কথা বোঝা গেছে প্রিয় ভাই বোন? বোঝা গেছে কথা? হ্যাঁ, উচিত। তাহলে জন্ম যেখানে হোক এটা জরুরি না, জন্মের থেকে কর্ম বড়। সবাই লিখেন, কি বড়? জন্মের থেকে কর্ম বড়। আপনার কলেজের স্যার, আপনার কলেজের আপনার অফিসের বস গরিব ঘরের সন্তান হইতে পারে, এটা আমাদের জন্য জরুরি না। জরুরি হচ্ছে তার কর্মটা। এই মুহূর্তে তিনি আমার ঊর্ধ্বতন অফিসার, আমার ওপরের লেভেলে আছেন, তাকে আমার সম্মান করা উচিত, তাই না বলেন? এই জন্য জন্মের চেয়ে কর্ম বড়। জন্মের চেয়ে কি বড়? কর্ম বড়। এই জন্য জন্মগতভাবে বা গঠনগতভাবে বা স্ট্রাকচার অনুযায়ী এটা পার্টিসিপল 100% শুদ্ধ, কিন্তু কর্মগতভাবে অথবা ফাংশন, ইংলিশে বলা হয় ফাংশন, এই কর্মগতভাবে অথবা ফাংশন অনুযায়ী এই রুলিংটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। কারণ নাউনকে মডিফায়ার একমাত্র কাজ করতে পারে অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফায়ার কাজটা একমাত্র কে করতে পারে? অ্যাডজেক্টিভ। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে একমাত্র কে? অ্যাডজেক্টিভ। তাহলে স্ট্রাকচার অনুযায়ী, গঠন অনুযায়ী এটা পার্টিসিপল শতভাগ শুদ্ধ, কিন্তু ফাংশন অনুযায়ী অথবা কর্ম অনুযায়ী এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এবার আপনারাই বলেন, আমরা একটু আগে বলছিলাম জন্ম বড় না কর্ম বড়? অবশ্যই কর্ম বড়। এই জন্য গঠন এবং কর্ম দুইটাই থাকলে আপনাকে অবশ্যই আনসার করতে হবে কর্ম কর্ম কর্ম। তার মানে পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ থাকলে অবশ্যই আনসার করতে হবে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা সহ বললাম, যে জন্মের থেকে কর্ম বড়, জন্মের থেকে কর্ম বড়, জন্মের থেকে কি বড় প্রিয় ভাই বোন আমার? কর্ম বড়। কথা কি ক্লিয়ার? বলেন, আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন? বলেন, আজকের পর আর জীবনে ভুল হবে? কেন? আজকে কিন্তু আমরা ব্যাখ্যা সহ বলে দিলাম যে জন্মের চেয়ে কি বড়? কর্মে বড়। জন্মের চেয়ে কর্ম বড়। ক্লিয়ার? 1150 টাকা আছে স্যার। হ্যাঁ পাঠান, কোনো সমস্যা নেই, নাম্বারে পাঠিয়ে দেন প্রিয় ভাই বোন আমার। 1150 থাকলে পাঠান, হ্যাঁ 1150 থাকলে পাঠিয়ে দেন, 1160 থাকলে পাঠান, 70 থাকলে পাঠান, 80 থাকলে পাঠান, 90 থাকলে পাঠান, যার কাছে যা আছে পাঠিয়ে দেন। হ্যাঁ লাইভ চলাকালীন অফার, শুধুমাত্র লাইভ চলাকালীন। লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা লাগবে। হ্যাঁ লাইভে ভর্তি হলে মাত্র 1199, লাইভ শেষ হয়ে গেলে কত লাগবে? 3000 টাকা লাগবে। এই জন্য বারবার বলছি, যারা সুপার ডেডিকেটেড, যে কোনো মূল্যে চাকরিটা পেতে চান, যে কোনো মূল্যে 19তম নিবন্ধন সফল হতে চান এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চান, শুধু তারাই ভর্তি হবেন। যারা ফাঁকিবাজ অলস, প্লিজ দূরে থাকবেন। হ্যাঁ এই নাম্বারে পাঠাবেন, বিকাশ নগর থেকে, এটা পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করবেন দ্রুত। আমাদের ক্লাস কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হলেই আপনাকে আবার 3000 টাকা পাঠাইতে হবে। আর লাইভ চলাকালীন পাঠাইতে পারবেন মাত্র কত? 1199। বলেন এটুকু ক্লিয়ার? তাড়াতাড়ি বলেন। এই তো গুড। তাহলে আমি আরেকবার বুঝাই দিচ্ছি, দেখেন স্ট্রাকচার অনুযায়ী এটা পার্টিসিপল, গঠন অনুযায়ী এটা পার্টিসিপল। কেন? এটা ছিল মূলত একটা ভার্ব, রোল। এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে, হ্যাঁ যুক্ত হয়ে এটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ থেকে মানে কি বলবো, এই ভার্বের সাথে আইনজি যুক্ত অ্যাডজেক্টিভ হলে সেটার নাম হয়ে যায় পার্টিসিপল। তাহলে এটা গঠনগতভাবে পার্টিসিপল, এটা সত্য। কিন্তু এখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভের। কেন? এই যে স্টোন শব্দটা হচ্ছে নাউন, রোলিং স্টোন মানে ঘুরন্ত পাথর, বুঝতে হবে, মনোযোগ। রোলিং স্টোন মানে ঘুরন্ত পাথর। তাহলে এই পাথরকে, স্টোনকে মডিফাই করতেছে কে? রোলিং। আর এই নাউনকে মডিফাই করার একমাত্র কাজ করতে পারে এই পৃথিবীতে অ্যাডজেক্টিভ। তাহলে কাজটাই আসল, মনে রাখবেন। আমি বারবার বলতেছি, দেখেন আপনি, আপনার জন্ম যেখানে হোক সেটা সমস্যা না, কাজটাই আসল। মনে রাখবেন, একটা মানুষের কাজই আসল। বুঝেন নাই? কাজ মানে কি জানেন? কাজ মানে আরবিতে বলা হয় আমল। আমলটাই আসল। আপনি যেখানে জন্মগ্রহণ করেন, দেখেন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন, মানে গরিব ছিলেন, আবার কালো ছিলেন। এত কালো যে ধরেন বর্তমানে আফ্রিকার লোকরা যেমন কালো, এই টাইপের কালো। অথচ তার কর্ম দেখছেন, এই যে তার কাজ অথবা আমল, কাজটাই কিন্তু আসল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন জান্নাতে, বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের শব্দ পেয়েছেন। তো এই যে এত সম্মান কেন? কারণ কাজটাই আসল, কাজ করছে, আমল করছে ভালো। বুঝছেন না ভাইয়া? এই জন্য আমি বোঝানোর জন্য বললাম, বা মনে রাখার জন্য আপনাদেরকে বললাম, কাজটাই আসল, কর্মটাই আসল। আপনি যে হন, যাই হন, সমস্যা নেই। কাজ যদি ভালো করেন, এভরিবডি উইল বি বাউন্ড টু লাভ ইউ এন্ড রেসপেক্ট ইউ অল দ্য টাইম। মানুষ আপনাকে ভালোবাসতে, সম্মান করতে বাধ্য হবে, কাজ যদি আপনি ঠিক মতো করেন, কর্ম যদি ভালো হয়। ভাইয়া বুঝছেন তো? আর বলা লাগবে? অনেকবার বললাম।
কর্মটাই আসল, কাজটাই আসল, বুঝছেন না? কর্মই আসল ধর্ম, কাজই আসল ধর্ম, আপনার আমলই আসল ধর্ম। আপনার আমল ভালো হইলেই সব ভালো। বোঝা গেছে তো নাকি? ওকে, এই তো, জি স্যার, আলহামদুলিল্লাহ, এবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কাজটাই আসলে এখানে কাজ করতেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, কাজটাই আসল, শেষ। তাহলে পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুইটা থাকলে অবশ্যই আপনাকে আনসার করতে হবে অ্যাডজেক্টিভ, এটা আনসার করা যাবে না। চলেন দেখি প্রশ্নটা যত ভাবে পরীক্ষা আসতে পারে সবগুলো আমরা দেখাই দিচ্ছি। এবার দেখেন, পরীক্ষা আসে হোয়াট পার্টস অফ স্পিচ রুলিং ইজ। অনেকের মতামত বা অনেকেই বলেন বা অনেক স্যাররা পড়ান যে যখন পার্টস অফ স্পিচ চাইবে তখন আপনারা অ্যাডজেক্টিভ আনসার করবেন। পার্টস অফ স্পিচ চাইলে কি আনসার করবেন? অ্যাডজেক্টিভ। কেন? কারণ পার্টস অফ স্পিচ তো 8 প্রকার, এর মধ্যে তো আর পার্টিসিপল নাই। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আছে, পার্টিসিপল তো নাই। হ্যাঁ, এই জন্য আপনারা কি আনসার করবেন? অ্যাডজেক্টিভ আনসার করবেন। তো যদিও এই ব্যাখ্যাটা ভুল, মনে রাখবেন আমার, যখন পার্টস অফ স্পিচ চাইবে তখনও অ্যাডজেক্টিভ হবে, তখনও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কেন অ্যাডজেক্টিভ হবে? কারণ এই যে নাউনকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ দুইটা থাকলে অবশ্যই আনসার অ্যাডজেক্টিভ হবে, কোনো কথা নেই। এবার দেখেন, এবার দেখেন, মজার ব্যাপার হচ্ছে প্রশ্নটা পরীক্ষা যেভাবেই আসুক উত্তর হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। অর্থাৎ অপশনে যদি অ্যাডজেক্টিভ থাকে আপনাকে অ্যাডজেক্টিভ দাগাইতে হবে, শেষ। আমি আবার বলছি, পরীক্ষার প্রশ্নটা আমরা দুইভাবে দেখাইলাম। একটা হচ্ছে যখন বলছে, অনেকে বলে যে যখন হেয়ার রোলিং ইজ চাইবে তখন আপনি পার্টিসিপল দিবেন, কিন্তু না, পরীক্ষার প্রশ্নটা যেভাবেই আসুক, আমি কিন্তু লিখে দিয়েছি, যেভাবেই আসুক আনসার করতে হবে অ্যাডজেক্টিভ। যদি অপশনে অ্যাডজেক্টিভ থাকে, যদি অপশনে অ্যাডজেক্টিভ থাকে, যদি অপশনে অ্যাডজেক্টিভ থাকে, অবশ্যই আপনাকে কি আনসার করতে হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। সবাই একটু কমেন্টে লিখে দেন, বারবার লিখেন, অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। এবার দেখেন, এই যে দেখেন, তাহলে যেভাবেই আসুক পরীক্ষা অ্যাডজেক্টিভ অপশনে আছে কিনা এটা দেখবেন, আছে, তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ। কেমনে আসছে এটা দরকার নেই, কেমনে পরীক্ষা আসছে এটা দরকার নেই, পরীক্ষা অ্যাডজেক্টিভ আছে কিনা অপশনে দেখবেন, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ হবে। আরো দেখাই চলেন, এই যে যেভাবে আসুক আনসার হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আমি 3বার লিখে দিয়েছি গুরুত্ব বোঝানোর জন্য। আরো দেখাই চলেন, এবার দেখেন, এবার দেখেন, এই যে দেখেন, যেভাবেই আসুক, হ্যাঁ, তাহলে যদি বলে হেয়ার রোলিং ইজ তখন অ্যাডজেক্টিভ, যদি বলে হোয়াট পার্টস অফ স্পিচ তখন অ্যাডজেক্টিভ। অর্থাৎ অপশনে অ্যাডজেক্টিভ থাকলেই অ্যাডজেক্টিভ, যেভাবে আসুক অ্যাডজেক্টিভ। এবার দেখেন, এবার চলেন প্রমাণ দেখি আসলে কি প্রশ্নে যাই থাকুক হোয়াট রুলিং ইজ থাকে অ্যাডজেক্টিভ হবে কিনা। চলেন প্রমাণ দেখি। এই যে এই প্রশ্নটা বা এই স্ক্রিনশটটা আমরা নিয়েছি মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বই থেকে। তো স্যারের বইয়ে এটা দেওয়া আছে, খুব খেয়াল করেন। হ্যাঁ, এ রোলিং স্টোন গ্যাদার নোমস হেয়ার রোলিং ইজ, দেখেন হেয়ার রোলিং ইজ, হেয়ার রোলিং ইজ। হ্যাঁ, দেখেন তো কি দেওয়া আছে আনসারটা, আমরা একটু একটু দেখি আস্তে 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 আস্তে। এই যে দেখেন আনসারটা দেওয়া আছে, এই কোনটা ভাইয়া? এই হচ্ছে এই যে ভার্বাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা ভার্বাল অ্যাডজেক্টিভ একই কথা। চলেন আমরা আরেকটা উদাহরণ দেখি। এই যে দেখেন, এর গ্যাদার রোলিং স্টোন গ্যাদার নোমস, এখানে হোয়াট রোলিং ইজ। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অপশনে পার্টিসিপলও আছে, আবার অপশনে অ্যাডজেক্টিভও আছে। তাহলে অবশ্যই আনসার কি হয়েছে? হ্যাঁ, মনে আছে? এই আনসার হয়েছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, বারবার বলছি, মোটামুটি 20 বার বললাম। কয়বার বলছি? 20 বার বললাম যে অ্যাডজেক্টিভ থাকলে অবশ্যই আনসার হবে অ্যাডজেক্টিভ। এরপর আশা করি আর কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। রোলিং পার্টিসিপল, রোলিং 100% পার্টিসিপল, কিন্তু এই পার্টিসিপলটি নাউন স্টোন এর পূর্বে বসে স্টোনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে, তাই রোলিং হচ্ছে অ্যাডজেক্টিভ। বাক্যের আক্ষরিক অর্থ পরন্ত পাথরে শেলা জমে না, বাবার তো অস্থির প্রকৃতির লোকের কখনো উন্নতি হয় না। এই হচ্ছে ব্যাপার আর কি। ক্লিয়ার? এবার কি ক্লিয়ার? একটু কমেন্টে জানান, এবার কি ক্লিয়ার? বলেন, আর জীবনে ভুল হবে? বলেন এবার ক্লিয়ার ভাই বোন আমার, একটু দ্রুত বলেন। 1160 টাকা আছে স্যার, হ্যাঁ পাঠান। 1160 টাকা থাকলে পাঠান, 1160 টাকা থাকলে পাঠান, যা আছে পাঠান। 1170 আছে পাঠান, 90 আছে পাঠান, 80 আছে পাঠান, 50 আছে পাঠান, 1120, 30, 40, 50 যা আছে পাঠান, দ্রুত পাঠান, দেরি করা যাবে না ভাই বোন। লাইভটা কেটে দিলেই কিন্তু অফার শেষ। আমি বারবার বলছি এবং বারবার স্মরণ করে দিচ্ছি, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার। এবার দেখেন, যদি অপশন অ্যাডজেক্টিভ না থাকে, এবার দেখেন সব ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। যদি অপশন অ্যাডজেক্টিভ না থাকে তখন উত্তর হবে পার্টিসিপল। চলেন দেখি। এবার দেখেন, কোথাও অ্যাডজেক্টিভ নাই, কোথাও অ্যাডজেক্টিভের ছিটে ফোটাও নাই। যখন অ্যাডজেক্টিভ নাই তখন 100% উত্তর হবে পার্টিসিপল। শুধু আমাদের প্রশ্নটা মানে আমাদের ব্যাখ্যা করার জায়গাটা এখানেই যে যদি না অ্যাডজেক্টিভ থাকে অবশ্যই অ্যাডজেক্টিভ দিতে হবে, অ্যাডজেক্টিভ না থাকলে কোনো টেনশন নাই, অবশ্যই তখন আনসার হবে পার্টিসিপল। এবার দেখেন, যদি অপশনে পার্টিসিপল না থাকে তাহলে ওই আগেরটাই অ্যাডজেক্টিভ হবে। দেখছেন, সব ওয়েতে দেখাচ্ছি আমরা, যত ভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সব রকম দেখাই দিচ্ছি। এবার দেখেন, কোথাও কোনো পার্টিসিপলের ছিটে ফোটাও নাই, কোথাও পার্টিসিপল নাই, তাহলে অ্যাডজেক্টিভ। তার মানে কি বুঝছেন তো বিষয়টা? আমি আবার বলি, অপশনে অ্যাডজেক্টিভ থাকলে 1 নাম্বার উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না থাকলে 2 নাম্বার উত্তর হচ্ছে ভাইয়া পার্টিসিপল। আবার যদি পার্টিসিপল না থাকে তখন উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। 3 রকম দেখাইলাম, আর এক রকম দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখেন, যদি অপশনে ভার্বাল অ্যাডজেক্টিভ থাকে এবং পার্টিসিপল থাকে তখনও উত্তর হবে ভার্বাল অ্যাডজেক্টিভ।
অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকলেই অ্যাডজেক্টিভ হবে, সেটা যেভাবেই থাকুক। অ্যাডজেক্টিভ থাকলেই অ্যাডজেক্টিভ হবে, যেভাবেই থাকুক, বাস। এই যে দেখেন অ্যাডজেক্টিভ, এই যে ভার্বাল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল। অ্যাডজেক্টিভ থাকলেই অ্যাডজেক্টিভ হবে, সেটা যে অ্যাডজেক্টিভ থাকুক। ভাই আর কয়বার বললে বুঝবেন মোটামুটি বলেন? রোজিনা আক্তার, সেন্ড মানি ডান। হ্যাঁ বোন আমার, আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। রোজিনা বোনকে অনেক ধন্যবাদ। যারা যারা ভর্তি হচ্ছেন, আমি সত্যি আজকে আমার খুব ভালো লাগতেছে যে আপনারা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অনেক ধন্যবাদ রোজিনা বোনকে, অনেক ধন্যবাদ। মাহফুজাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ যারা যারা ভর্তি হচ্ছেন একটু দ্রুত করতে হবে, কারণ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দিব, তখন কিন্তু কান্নাকাটি করলেও আপনি আর অফার পাবেন না। এবং আমি বারবার সাবধান করে দিচ্ছি, টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশ আছে, টাকা আছে, ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত। হ্যাঁ লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা পাঠাইতে হবে। 1199 টাকা না থাকলে যা আছে তাই পাঠাই দেন, 1120, 30, 40, 50 যা আছে পাঠান। তবে একটু দ্রুত করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। স্যার রকেট নাম্বারটা দেন, এই যে এটা হচ্ছে রকেট নাম্বার। ভাই যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন, আর যারা বিকার বা নগদে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই বোন আমার, আমি আবার বলছি 100+ ক্লাস পাবেন, 100 এক্সাম পাবেন, সব ক্লাস রেকর্ড থাকবে এবং ক্লাসের পর ক্লাসে শেষ করা হবে। আমাদের কোর্সে শত শত বা হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হচ্ছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে ক্লাসের পর ক্লাসে শেষ করা হবে। আমাদের অনেক ভাই বোন যারা নিবন্ধন পরীক্ষা দিবে, বেশি ভাই বোন ব্যস্ত, কেউ হয়তো চাকরি করে, টিউশনি করে, অথবা 2-3টা বাচ্চা কাচ্চা পালতে হয়, সংসার সামলাতে হয়, তারপর পড়াশোনা করতে হয়। তো সেই জন্য আমরা এই সিস্টেমটা করেছি যে ক্লাসের পর ক্লাসে শেষ করে দিব। আপনি চাকরি করেন, ব্যবসায়ী হন, অথবা আপনি সংসার করেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা ক্লাসের পরে যেহেতু ক্লাসে শেষ করে দিব, তো নিশ্চিন্তে আপনি ভর্তি হতে পারেন। আপনি একা একা 1 সপ্তাহ পরে, 1 মাস পরে যতটুকু শিখবেন, আমাদের স্যারদের একটা ক্লাসে আপনি তার থেকে বেশি শিখতে পারবেন। কেন? কারণ আপনি হয়তো 1 সপ্তাহ পরে, 1 মাস পরে একটা বিষয় গুছাইলেন, আর আমাদের স্যাররা অলরেডি 10-12 বছর ধরে গুছাই রাখছে। আপনার সময়টা সেভ হবে। আমি আবার বলছি, যারা ফাঁকিবাদ এবং অলস, প্লিজ দূরে থাকবেন। যারা সুপার ডেডিকেটেড, সুপার সিরিয়াস, স্যার যে কোনো মূল্যে নিবন্ধনের চাকরিটা আমার লাগবেই, যে কোনো মূল্যে স্যার আমি নিবন্ধনে সফল হইতে চাই, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই। এই যে সামনে ঈদ আসতেছে না, 2-4 দিন পরে, আমাদের অনেক ভাই বোন আছে যারা ফোন দিয়ে কান্নাকাটি করে যে স্যার ঈদের সময় বাড়ি যেতে পারি না। এখানে কে কে আছেন একটু কমেন্টে জানান তো, ঈদে বাড়ি যাবেন না? এখানে অনেকে আছে, দেখেন আপনি কমেন্টে দেখেন, এখানে অনেক ভাই বোন আছে যারা ঈদের সময় বাড়ি যাবে না। এটা কোন জীবন বলেন? আমাদের এমন অনেক ভাই বোন আছে যারা অনেক কষ্ট করে দিন যাপন করে, ঈদের সময় বাড়ি যেতে পারে না। মানুষজন লজ্জা দেয়, শরম দেয়, হ্যাঁ মানুষজন কষ্ট দেয়, কোঠা দেয়, এখনো চাকরি হয় নাই, কবে চাকরি বাকরি হইব, কবে বিয়া শাদী করবা? আরে মিয়া, তোমার দিয়ে কিছু হইব না। আমাদের ভাই বোনরা লজ্জায় বাড়ি যেতে পারে না। শুধু কি আপনাকে লজ্জা দেয়, আপনার বাবাকে লজ্জা দেয়, মাকে লজ্জা দেয়। তো যে বাবা মা এত কষ্ট করে আপনাকে বড় করলো, তাদের জন্য হইলেও আপনার একটু পড়াশোনা করা উচিত, একটু সিরিয়াস হওয়া উচিত। মনে রাখবেন, টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে। আমি বারবার সাবধান করে দিচ্ছি। আজকের লাইভটা যারা দেখছেন, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। 1199 টাকা লাইফে অনেক হারবে যাবে, কিন্তু এই সুযোগটা আর জীবনে পাবেন না। যাদের প্রাইমারি পরীক্ষা শেষ হয়ে গেছে, দেখেন অনেক ভাই বোন কান্নাকাটি করেছে, স্যার আমার বয়সটা শেষ, আর কোনোদিন প্রাইমারি পরীক্ষা দিতে পারবো না। এই জন্য ভাই বোন আমার, সময় থাকতে চেষ্টা করেন, আল্লাহ চাইলে তো ভালো কিছু হবে। হ্যাঁ আপনারা ক্লাস ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করে দিতে থাকি। হ্যাঁ দেখেন আরেকটা কনফিউশন আমরা দেখাই। হ্যাঁ আপনারা এই নাম্বার বিকাশ থেকে সেন্ড মানি করতে থাকেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা কম থাকলে যা আছে পাঠিয়ে দেন। হ্যাঁ যা আছে পাঠিয়ে দেন, বিকাশ নগর থেকে সেন্ড মানি করলে হবে, সেন্ড মানি দ্রুত। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে একটা প্রশ্ন 18তম নিবন্ধন পরীক্ষা আসছে এবং আমাদের শীট থেকে হুবহু কমন পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, যা পড়াইছিলাম 18তম নিবন্ধন আগে, এখান থেকেই কমন পড়ে গেছে। 19তম মতেও কি আসবে? কমন আসবে ইনশাআল্লাহ। এবার দেখেন, ডু ইউ এনজয় টিচিং? এই যে আমরা এটাকে ইট দিয়ে রিপ্লেস করে ফেললাম, ডু ইউ এনজয় ইট? তোমার কি এটা ভালো লাগে? তাহলে ইট দিয়ে রিপ্লেস করতে পারলে এটা কি হয়ে গেল প্রিয় ভাই বোন আমার? নাউন। কিন্তু এটা তো রিয়েল নাউন না, এটা মূলত ছিল একটা ভার্ব, টিচ। এই ভার্বের সাথে, এই যে টিচ, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানানো হয়েছে। এটা তো রিয়েল নাউন না। এই যে টিচিং শব্দটা ইট দিয়ে রিপ্লেস করা যায়, নাউন হয়ে গেছে। হ্যাঁ যদিও আমরা প্রথমত বললাম নাউন, পরক্ষণে বলবো এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই, কারণ এটা নাউন কিন্তু রিয়েল নাউন না। এটা ছিল মূলত একটা ভার্ব, টিচ। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কি বানানো হয়েছে? নাউন। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান্ট। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমরা নাউন দাগাবো না জিরান্ট? নাউন দাগাবো না জিরান্ট? নাউন দাগাবো না জিরান দাগাবো? নাউন দাগাবো না জিরান দাগাবো? দেখেন এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি প্রিয় ভাই বোন আমার? আপনি এখানে উচিত ছিল নাউন দাগানো, উচিত ছিল কি নাউন দাগানো। কেন? কারণ নাউন হচ্ছে ভাই কর্ম, নাউন হচ্ছে ভাই কর্ম, আর এটা হচ্ছে ভাই ধরেন জন্ম, অথবা স্ট্রাকচার বা গঠন। তো আমরা জানি যে অবশ্যই জন্ম বা গঠন থাকলে এবং কর্ম থাকলে অবশ্যই গঠন নিতে হয়, কর্ম নিতে হয়। কিন্তু দুঃখজনকভাবে এই প্রশ্নে আপনি কর্ম নিতে পারবেন না। এই প্রশ্নে আপনাকে জন্ম অথবা গঠন নিতে হবে বা জিরান দাগাইতে হবে। প্রশ্ন হচ্ছে, স্যার কেমনে কি তেলে? হ্যাঁ চলেন ব্যাখ্যা দিয়ে দিচ্ছি।
উত্তর কি দিবেন, নাউন দিবেন নাকি জিরান দিবেন, কি বিভ্রান্তি? আমি এটা নিয়েছি মাস্টার জাহাঙ্গীর স্যারের পেজ থেকে। স্যারের পেজে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া ছিল। আল্লাহ পাক স্যারকে নেখাত দান করে সুস্থ রাখেন, মৃত্যু পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদেরকে এভাবে খেদমত করার তৌফিক দান করেন। এবার দেখেন স্যার কত সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। কিছু প্রশ্নকর্তা গবেষণা ও জানার ঘাটতিতে ভুল প্রশ্ন করে শিক্ষার্থীদের ক্ষতি করে। কি ধরনের ক্ষতি খেয়াল করে দেখেন। প্রশ্নকর্তার সোর্স অনুযায়ী জিরান্ড 100%, কিন্তু ট্রেডিশনাল গ্রামার রুলস অনুসারে নাউন বেশি গ্রহণযোগ্য। অর্থাৎ আমি, আপনি, আমরা আমরা সবাই বুঝতেছি যে এটা নাউন বেশি গ্রহণযোগ্য হবে, নাউন হবে আনসার, কারণ নাউন হচ্ছে কর্ম, আর কর্মটাকে আনসার হিসেবে নিতে হয়। কিন্তু এখানে ঝামেলা আছে। এই যে দেখেন, প্রশ্নকর্তা জানতেন না। কি জানতেন না? চলেন আমরা আরো দেখি ব্যাখ্যাটা। নাউন এবং জিরান দুটোই ঠিক আছে, কিন্তু ফাংশন বা কর্ম অনুযায়ী নাউনটাই গ্রহণযোগ্য। কর্ম অনুযায়ী, বুঝছেন তো? এই যে দেখেন, ফাংশন বা কর্ম অনুযায়ী, ফাংশন মানে কর্ম, তাহলে কর্ম অনুযায়ী নাউনটাই কি হবে আমার বেশি গ্রহণযোগ্য। জিরান্ড এখানে নাউনের কাজ করতেছে, জিরানটা এখানে কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। কিন্তু ঝামেলাটা হচ্ছে এই যে দেখেন, যাই হোক, এই প্রশ্নটার উত্তর প্রশ্নকর্তা জিরান নেওয়ার সম্ভাবনা 100%, কারণ প্রশ্নটি তিনি এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার বাই এ জে থমসন এন্ড এভি মার্টিনের দ্য জিরান্ডের জিরান সেন্টেন্স থেকে হুবহু কপি করেছেন, যেখানে জিরান যে নাউন হয় এমন কোনো পয়েন্ট দেয়া নেই। আমি আবার বলছি, এই প্রশ্নের উত্তরটা নাউন হওয়ার কথা, কারণ নাউনটা হচ্ছে কর্ম, আর জিরানটা হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার, গঠন অথবা স্ট্রাকচার। কিন্তু এখানে যেই জায়গা থেকে এই প্রশ্নটা কপি করা হয়েছে, যেই জায়গা থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে, সেখানে নাউনের ব্যাপারে কোনো আলোচনা নাই। যেই কারণে প্রিয় ভাই বোন আমার, প্রশ্নকর্তা উত্তরটা কি হিসেবে নিয়েছেন? এই যে জিরান নিয়েছেন। চলেন আমরা একটু ব্যাখ্যাটা, মানে বইটা দেখি, কোন বই থেকে নিয়েছে সেই বইয়ের একটু রেফারেন্স দেখি, তাইলে বুঝতে সুবিধা হবে। এই যে এই সেই বই, যেই জায়গা থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে, আপনারা হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন, এই সেই প্রশ্ন, এখান থেকে আসলে মূলত প্রশ্নটা সেট করা হয়েছে। তবে ঝামেলাটা হচ্ছে, এখানে জিরান্ডের ব্যাপারে কথা বলা আছে, কিন্তু জিরান যে নাউন হইতে পারে এই ব্যাপারে কোনো আলোচনা এইখানটাতে আপাতত নাই। না থাকার কারণে এই প্রশ্নের উত্তর আপনাকে জিরান্ডে দিতে হবে পরীক্ষায়। এটা ছিল একটা কনফিউশন, এটা আমরা ক্লিয়ার করে দিলাম। বলেন এবার কি ক্লিয়ার? 2 নম্বর কনফিউশন ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 2 কে। আলহামদুলিল্লাহ, আমি খুব সুন্দর করে সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এটা নাউন হওয়ার কথা, 100% নাউন, কিন্তু নাউনের ব্যাপারে কোনো আলোচনা বইতে নাই। মানে যেই বই থেকে প্রশ্নটা করা হয়েছে সেই বইতে শুধু জিরান্ডের ব্যাপারে বলা আছে, এই জন্য আপনাকে এটা জিরান দিতে হবে। বলেন একটু ক্লিয়ার কিনা জানাইতে হবে। স্যার 1000 টাকা আছে, হ্যাঁ পাঠান পাঠান, কোনো সমস্যা নেই তো। যাদের কাছে 1000 আছে পাঠিয়ে দেন, বাকি 199 পরে দিয়ে দেন। 1100 থাকলে পাঠান, বাকি 99 পরে দিয়ে দেন। 900 থাকলে পাঠান, বাকি 300 পরে দিয়ে দেন। 800 থাকলে পাঠান, বাকি 400 পরে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। যার কাছে যা আছে পাঠিয়ে দেন। আজকে আমরা সবাইকে সুযোগ দিব, দ্রুত। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক আসবে চাপে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, এটা কাজে লাগাই ফেলেন। আমরা অনেক সময় একটা 3 পিস কিনি 300-400-500 টাকা দিয়ে, তাই না? বলেন ঈদের সময় কিনবে না মানুষজন? একটা পাঞ্জাবি কিনলেও তো 500-600 টাকা লাগে, তাই না? বলেন এগুলো জুতা কিনলেও 200-400-500 টাকা লাগে। অথচ আমার লাইফ, আমার কেরিয়ার, আমার সারা জীবন ডিপেন্ড করবে একটা ভালো চাকরি, ভালো রিজিক, উত্তম একটা কেরিয়ারের উপরে। তো আমার লাইফের মূল্য কি আমার কাছে একটা 3 পিসের চাইতেও কম? একটা লিপস্টিক, একটা পাঞ্জাবির চাইতেও কম? একজোড় জুতার চাইতেও আমাদের জীবনের মূল্য কম হয়ে গেল, যে আমরা আমাদের জীবনের জন্য 1100 টাকা 1200 টাকা ইনভেস্ট করতে পারবো না? তো যাদের কাছে টাকা আছে আমি বলবো যে দ্রুত ভর্তি হয়ে যান, না থাকলে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান। লাগলে বাবার থেকে, মায়ের থেকে, কারো কাছ থেকে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান প্রিয় ভাই বোন আমার। আমি দেখেন, আপনাদের তো মাত্র 1199 টাকার মামলা। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, তারপর ক্যাপিস্টনে কোর্স করেছিলাম। আমার কিন্তু লস হয় নাই, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। 30,000 টাকা কামানো আল্লাহর হতে কোনো ব্যাপারই না। এই জন্য আপনার একটা সময় দুঃখ কষ্ট থাকবে স্বাভাবিক, অভাব থাকবে স্বাভাবিক। আবার একটা সময় আল্লাহ আপনাকে প্রাচুর্যতা দিবেন, যদি আপনি পরিশ্রমী হন আর ডেডিকেটেড হন। আপনি যেই ধর্মের হন না কেন, আপনাকে আল্লাহ পাক সফলতা দিবেন। বুঝতে পেরেছেন? ওকে ভাই, আর কেউ কি বাকি আছেন? সম্ভবত লাইভে যারা ছিল বেশিরভাগ ভাই বোন মনে হয় ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না? আর কেউ বাকি থাকলে একটু দ্রুত ভর্তি হয়ে যান। এই নাম্বার বিকাশ থেকে পাঠিয়ে দেন, যার কাছে যা আছে পাঠিয়ে দেন। আমি বারবার বলছি, যারা অলস ফাঁকিবাজ প্লিজ দূরে থাকবেন। অলস এবং ফাঁকিবাজের কোনো জায়গা নাই। যারা সুপার ডেডিকেটেড, সুপার সিরিয়াস, তারাই শুধু ভর্তি হবেন, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ দ্রুত, আমরা লাইভ শেষ করে দেবো। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে 3000 পাঠাইতে হবে। আর লাইভ চলাকালীন মাত্র 1199 টাকা পাঠাইলেই হবে, অথবা কারো কাছে কম থাকলেও পাঠিয়ে দেন, যা আছে পাঠিয়ে দেন দ্রুত। এবার দেখেন আমার, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি নিব? আপাতত জিরান নিতে হচ্ছে। হ্যাঁ, রকেট নাম্বারটা হচ্ছে, রকেট নাম্বারে যারা পাঠাতে যাচ্ছেন এই নাম্বারে পাঠাবেন। আর বিকাশ নম্বর হচ্ছে এটা। দ্রুত দ্রুত দ্রুত। আর সম্ভবত ঈদের পরপরই সার্কুলারটা দিয়ে দিবে, তখন কিন্তু আপনারা প্রচুর কান্নাকাটি শুরু করবেন, প্রচুর পড়াশোনা করবেন, কিন্তু তখন সম্ভবত পরেও মনে হয় না খুব বেশি আগাইতে পারবেন। কেন? কারণ যারা একটু আগে ভাগে পড়াশোনা করে তারাই কিন্তু সফল হয়। আগে ভাগে পড়াশোনা করে তারাই কি হয়? সফল হয়। বুঝছেন তো? সার্কুলার আসলে তো সবাই পড়বে, তখন তো আপনি সবার মতো হয়ে গেলেন।
হ্যাঁ, আর সবার মতো হলে তো আর আপনার চাকরি হবে না, আপনাকে হইতে হবে সবার থেকে একটু আলাদা। সার্কুলার আসার আগে যারা পড়াশোনা করবে তাদের চাকরি হবে। এই জন্য এখন থেকে পড়াশোনা শুরু করে আল্লাহ চাইন তো আপনি সবার থেকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার দেখেন কনফিউশন নাম্বার 3, 3 নম্বর কনফিউশন, এই যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। এই রিডিংটা এখানে কি হবে? হ্যাঁ, এটা কি অবজেক্ট হবে না কমপ্লিমেন্ট রিডিং না ভার্বাল নাউন? তো এটা নিয়ে অনেকের প্রশ্ন, অনেকের কনফিউশন। হ্যাঁ, তো আজকে আমরা এটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, আশা করি এর জীবনে ভুল হবে না। খুব খেয়াল করেন, চরম ভালো লাগবে, চরম ভালো লাগবে। এই যে অনেকে বলতেছে যে স্যার, হ্যাঁ এটার উত্তর হবে জিরান, কিন্তু দুঃখিত প্রিয় ভাই বোন, এটার উত্তর হবে কমপ্লিমেন্ট। স্যার আপনি শুধু আউলা লাগাই দেন, আপনি শুধু আউলা লাগাই দেন যে স্যার আমরা সবাই ভাবছিলাম স্যার এটা জিরান হবে, আর আপনি বলতেছেন স্যার এটা কমপ্লিমেন্ট। চলেন ব্যাখ্যা দিই, চলেন ব্যাখ্যা। এই প্রশ্নের উত্তর কমপ্লিমেন্ট, সেটা বোঝার আগে অন্য আরেকটা প্রশ্ন দেখি, চলেন। কোন প্রশ্নটা? এই যে প্রশ্নটা দেখেন, এইখানে এটা কি ছিল প্রিয় ভাই বোন আমার? দেখেন আমি আবার বলছি, এর যে গঠন, খুব খেয়াল করেন, গঠন অনুযায়ী এটা কি ভাই? পার্টিসিপল। কিন্তু কর্ম বা ফাংশন অনুযায়ী এটা কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। আমাদেরকে আনসার হিসেবে সবসময় নিতে হয় কোনটা? কর্মটা। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, দেখেন এইখানে এই যে এখানে জিরান হওয়ার কথা ছিল, কিন্তু এই যে জিরান হ্যাজ বিন ইউজড অ্যাজ কমপ্লিমেন্ট, জিরানটা কি হিসেবে কাজ করতেছে? কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে। এই রোলিং স্টোন এর ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমনই হয়েছে, পার্টিসিপল কাজ করতেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। খুব খেয়াল করেন, আমি আবার বলছি, এটা কিন্তু এই যে দেখেন এখানে এটা কিন্তু পার্টিসিপল, কিন্তু কাজ করতেছে কি হিসেবে? কর্মটা কি? অ্যাডজেক্টিভ। এই জন্য আপনাকে কর্মটা আনসার করতে হয়। ঠিক সেম টু হবে আমার এইখানেও যে ঝামেলাটা হয়েছে, একই ঝামেলা। এটা জিরান 100% সত্য, 100% জিরান। কয় পার্সেন্ট? 100% জিরান, 100% জিরান। কিন্তু কাজ করতেছে, কাজ করতেছে, কাজ করতেছে বা কর্ম হচ্ছে কি হবে না? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কাজ করতেছে কমপ্লিমেন্ট হিসেবে। আর মনে রাখবেন কাজটাই আসল। অর্থাৎ মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, কমপ্লিমেন্ট মানে যে পরিপূর্ণতা দেয়। আমি যদি বলি মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ, আমার পছন্দের কাজ কি, এটা না বললে কিন্তু পূর্ণতা পাবে না। যখন বলবো আমার পছন্দের কাজ পড়াশোনা, আমার পছন্দের কাজ গার্ডেনিং বাগান করা, আমার পছন্দের কাজ সুইমিং সাঁতার করা, তখন কিন্তু পরিপূর্ণতা পাইলো। তাহলে এই যে পরিপূর্ণতা দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে এটা জিরান 100% সত্য, কিন্তু জিরানটা কাজ করতেছে কমপ্লিমেন্ট হিসেবে। এই যে তাহলে দেখেন, জিরান গঠন করতে পারবে 100% কি ভাইয়া? জিরান। আর কর্ম, কর্ম কাজ করতেছে কি হিসেবে? কমপ্লিমেন্ট হিসেবে। এবার আপনারাই বলেন কি হবে, বলেন আপনারাই বলেন, বলেন আপনারা বলেন। আমার বলা দরকার আছে? আমার বলা দরকার আছে? 1170 টাকা আছে স্যার, এড করবেন? হ্যাঁ পাঠান। 1170 টাকা থাকলে পাঠান, 1180 থাকলে পাঠান, 1190 থাকলে পাঠান, 1120 থাকলে পাঠান। যার কাছে যা আছে পাঠান, দ্রুত পাঠান, দ্রুত দ্রুত। বিকাশ নগর সেন্ড মানি করে দেন দ্রুত। যার কাছে যা আছে পাঠাই দেন, দ্রুত পাঠান, দেরি করে যাবেন আপনি, দেরি করে যাবেন আমার। হ্যাঁ, লাইভ শেষ, অফার শেষ। লাইভ শেষ হয়ে গেলে কি হয়ে যাবে? অফার শেষ হয়ে যাবে। লাইভ যতক্ষণ চলবে অফার ততক্ষণ চলবে। আমি বারবার সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোন আজকে যারা লাইভটা দেখছেন, নিজেকে বঞ্চিত করবেন। টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? ওকে, কথা কি বোঝা গেছে? হ্যাঁ, যারা আজকে দু চোখ দিয়ে লাইভটা দেখছেন, অথবা আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, একটু নিজেকে ভালোবাসেন, একটু সচেতন হন, একটু সিরিয়াস হয়ে যান। সিরিয়াস হওয়া ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সিরিয়াস হয় নাই কিন্তু সফল হয়ে গেছে। আপনি যদি সত্যি সফল হইতে চান, সিরিয়াস হইতেই হবে, বিকল্প কোনো ওয়ে নাই। আচ্ছা, এবার ক্লিয়ার আসলে, আশা করি এবার ক্লিয়ার বোঝা গেছে তো। এই নাম্বারে ভাই, রকেটে যারা পাঠাবেন এই নাম্বারে, আর বিকাশ নগদে যারা পাঠাবেন এই নাম্বারে পাঠান, দ্রুত পাঠান দ্রুত। আদান হয়ে গেছে, আমরা লাইভ শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যে। বিগত বছরের প্রশ্ন, এবার আমরা কনফিউশন দেখলাম, বেসিক দেখলাম, এবং এই টপিকের কিছু বিগত বছরের প্রশ্ন সলভ করে দিব। তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা তো অনেকগুলো টেকনিক পড়াইলাম। এই টেকনিকগুলোকে আমরা একটু সামারি করে একটা টেকনিক দেবো। কি টেকনিক? আবার স্মরণ করে দিচ্ছি, ভার্বের সাথে আইএনজি দেখলেই, যেখানে দেখবেন আজকের পর থেকে ভার্বের সাথে আইএনজি আছে, আপনার দুইটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে আপনি দেখবেন যে ইজ রিপ্লেস করা যায় কিনা। 2 নম্বর হচ্ছে স্থির না গতিশীল। যদি ইজ রিপ্লেস করা যায়, জিরান। যদি স্থির হয়, জিরান। ইজ রিপ্লেস করা না গেলে পার্টিসিপল। যদি গতিশীল হয়, পার্টিসিপল। শেষ। কথা কি ক্লিয়ার? আমরা অনেকগুলো রুলস পড়লাম, অনেক কিছু পড়লাম, কিন্তু সবগুলো রুলসকে সামারি করে জাস্ট একটা রুলসে রূপান্তর করে দিলাম। আমরা অনেকগুলো রুলস পড়লাম, অনেক কিছু বললাম, সবগুলো রুলসকে সামারি করে জাস্ট একটা কথা বলে দিলাম। সেই কথাটা কি? আজকের পর থেকে যেখানে দেবেন ভার্ব আইএনজি, প্রথম কাজ ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা, বারবার বলতেছি, হয় মনোযোগ। ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা। যদি ইট দিয়ে রিপ্লেস করা যায়, নাউন হয়ে গেল, জিরান হয়ে গেল। তারপর হচ্ছে যে স্থির না গতিশীল, যদি স্থির হয় জিরান, আর গতিশীল হলে পার্টিসিপল। শেষ। চলো এবার দেখি, ডু ইউ এনজয় টিচিং? তোমার কি টিচিং ভালো লাগে? তাহলে কি বলছিলাম মনে আছে? প্রথম কাজ কি? ওই ইট দিয়ে রিপ্লেস করা। এই যে প্রথম কাজ, ইট দিয়ে রিপ্লেস করা। ইট দিয়ে রিপ্লেস করা যায়?
ডু ইউ এনজয় টিচিং, তোমার কি এটা ভালো লাগে, তুমি কি টিচিং ভালো লাগে, তোমার কি এটা ভালো লাগে, ইট দিয়ে রিপ্লেস করা যায়, করা গেলে কোনো কথা নেই, জিরান হবে, শেষ। 1 নম্বর প্রশ্ন শেষ। চলে 2 নম্বর প্রশ্ন। এটা ছিল 43তম বিসিএস এ। আমি কিন্তু অনেকবার বলেছি এই টপিক থেকে বিসিএস এ, প্রাইমারিতে, নিবন্ধনে সব জায়গায় প্রশ্ন আসে, সব জায়গায়, সব জায়গায়। কমপ্লিমেন্ট, হ্যাঁ জি ভাইয়া, কমপ্লিমেন্ট আনসার করতে হবে, অবশ্যই কমপ্লিমেন্ট আনসার করতে হবে, দুইটা থাকলে অবশ্যই কমপ্লিমেন্ট। এবার দেখেন হি কন্টেম্পলেটেড মেরিং হিজ কাজিন। হ্যাঁ, কন্টেম্পলেটেড মানে হচ্ছে হেট, হেট, হেট অথবা ডিসলাইক, ডিসলাইক অর্থাৎ ঘৃণা করা, ডিসলাইক ঘৃণা করা। বলতেছে হি হেট অথবা ডিসলাইক মেরিং হিজ কাজিন। হেটস বলতে পারেন বা ডিসলাইকস, অর্থাৎ সে তার চাস্তো বোনকে বিয়ে করাটা ঘৃণা করে। কি করে? ঘৃণা করে। তাহলে আমরা চাইলেই বলতে পারি হি হেটস ইট অথবা হি ডিসলাইক ইট। আর ইট রিপ্লেস করতে পারলে কি হবে? জিরান হবে। ক্লিয়ার? ইট রিপ্লেস করতে পারলে জিরান হবে, ইট রিপ্লেস করতে পারলে কি হবে? জিরান হবে, ইট রিপ্লেস করতে পারলে জিরান হবে। দেখছেন, আমি বললাম না এতক্ষণ ধরে পড়লাম, আমরা 2 ঘন্টার ক্লাসটাকে এক বাক্যে সামারি করে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে পড়াইলাম, সব কথাকে এক কথায় আমরা সামারি করে দিলাম। ভার্বের সাথে আইনজি দেখলে আপনার কাজ হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করা, করতে পারলে নাউন জিরান, না করতে পারলে পার্টিসিপল। আর একটা ব্যাপার হচ্ছে স্থির না গতিশীল, এই দুইটা দেখলে হয়ে যাবে। চলেন আরো সামনে যাই। ক্লাস কয়টা হবে স্যার? এই যে ভাইয়া সব দেওয়া আছে এখানে, 100 ক্লাস হবে, 100 এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড থাকবে, সকল ক্লাসের পর ক্লাসে শেষ করা হবে। আমাদের কোর্সে ঝড়ের গতিতে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে অথবা শত শত শিক্ষার্থী ভর্তি হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে ক্লাসের পর ক্লাসেই শেষ করা হবে। অর্থাৎ আপনাকে ক্লাসের পর আমরা ক্লাসে কি করে দিব? শেষ করে দিব। ঠিক আছে ইনশাল্লাহ। আমি আবার বলছি এবং বারবার বলছি, টাকা পয়সা জীবনে অনেক হারপে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, টাকা আছে, এটা কাজে লাগাই ফেলেন। এই ঈদের সময় আপনারা অনেকে মার্কেট করবেন, আমি বলবো যে 2টা 3 পিস না কিনে 1টা 3 পিস কিনেন, আর একটা দিয়ে আপনি কোর্সটা করে রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে? 2টা পাঞ্জাবি না কিনে 1টা পাঞ্জাবি কিনেন, 2 জোড় জুতা না কিনে 1 জোড় কিনেন। অনেকে বলে স্যার আমার তো 1 জোড় জুতা কেনার টাকা নাই। আচ্ছা, যাদের কাছে টাকা আছে তো ভালো, আলহামদুলিল্লাহ। না থাকলে কারো কাছে একটু ম্যানেজ করেন, বাবার থেকে, ভাইয়ের থেকে, মায়ের থেকে, কারো কাছে ম্যানেজ করে হলে ভর্তি হয়ে যান এবং তাকে বলেন যে বাবা, ভাই অথবা প্রিয় স্বামী, আমাকে 1200 টাকা ধার দাও, তোমাকে 12 লাখ টাকা ফেরত দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার ইংলিশ কোর্স করা যাবে? হ্যাঁ করা যাবে। যারা শুধু ইংলিশ কোর্স করতে চান, ইংলিশ কোর্সের ফি মূলত 1500, তবে লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন অনলি 750 টাকায়। যারা ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চান, ইনকাম করতে চান, দ্বিতীয় সাইদুল স্যার হতে চান, আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে চান, তারা চাইলে ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের ইংলিশ কোর্স কিন্তু খুবই অ্যামেজিং। এখানে 210টা ক্লাস হবে। কয়টা? 210টা। অনেক সময় আপনারা আমার 1টা 2টা ক্লাস করে বলেন যে স্যার আপনার ক্লাস অনেক জোস, অনেক ফাটাফাটি, অনেক কিছু শিখলাম স্যার আলহামদুলিল্লাহ। তো এভাবে টানা 10টা 20টা 50টা 100টা ক্লাস করলে থাকবে কিছু? 200 ক্লাস করলে একদম বস হয়ে যাবেন। বস কি হয়ে যাবেন? একদম বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই নাম্বারে আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করে দিতে থাকি। বিকাশ থেকে সেন্ড মানি করেন। এবার দেখেন ভাইয়া, লুক এট দ্য ফ্লাইং বার্ড। মনে আছে? এরকম যখনই পাবো আমরা আর্টিকেলে দেখি নাউন, তখন আমরা একটু টেস্ট করে দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে বার্ডটাকে আমরা আগে নিলাম, তাই না বলেন? তারপরে ইজ দিলাম, ফ্লাইংটাকে সবার শেষে বসাই দিলাম। বার্ড ইজ ফ্লাইং। তা পাখি উঠছে, পাখি উঠছে, তাহলে কন্টিনিউয়াস হচ্ছে। পাখি যখন উড়ে তখন গতিশীল, তখন সে জীবিত, সব মিলে গেছে। তাহলে কি হয়ে যাবে? পার্টিসিপল। কি হয়ে গেল? পার্টিসিপল। কি হয়ে গেল? প্রিয় ভাই বোন আমার, পার্টিসিপল। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আলহামদুলিল্লাহ। এই তো জি স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক ভাই বোন ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা কিন্তু কমেন্টে সেন্ড মানি রান লিখছেন না। যারা ভর্তি হচ্ছেন একটু কষ্ট করে কমেন্টে সেন্ড মানি রান লিখে দেন। হ্যাঁ, সেন্ড মানি রান লিখে আপনার বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দেন, নাইলে কিন্তু আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। যারা যারা ভর্তি হয়েছেন সেন্ড মানি রান লিখে আপনার বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দেন। ঠিক আছে ইনশাল্লাহ। আমি বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন যে আপনাদের টাকাটা আসছে কিনা, কনফার্ম করে নেন। লাস্ট হচ্ছে 9731, আপনি 1199 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা পেয়েছি। 9010, আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। 768, আপনি 1000 পাঠিয়েছেন, বাকি 199 টাকা পরে পাঠিয়ে দিবেন। 53, আপনার টাকা আসছে 20, আপনার টাকা আসছে 94, আপনার টাকা আসছে 77, আপনার টাকা আসছে 73, আপনার টাকা পেয়েছি, অনেক ধন্যবাদ। 31, আপনার টাকা পেয়েছি। 24, আপনার টাকা পেয়েছি। 57, সবার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যারা এখনো ভর্তি নেই দ্রুত ভর্তি কনফার্ম করেন, কিছুক্ষণের মধ্যে আমরা লাইভটা শেষ করে দিব। এবার দেখেন, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। এই যে দেখেন প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, কিন্তু এটা রিয়েল নাউন না, বানানো নাউন, এই জন্য জিরান্ট। প্রিপোজিশনের পরে জিরান্ট হবে, প্রিপোজিশনের পরে কি হবে? জিরান্ট হবে, মনে আছে? প্রিপোজিশনের পরে কি হবে? আমার জিরান্ট হবে। 4 নম্বরটা ক্লিয়ার হলে কমলে লিখে দেন 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। ওকে, বলেন আরো দেখি, আরো দেখি। এডুকেশন ইজ এনলাইটেনিং, এডুকেশন ইজ এনলাইটেনিং। শিক্ষা মানুষের জীবনকে কি করে? এনলাইটেনিং মানে আলোকিত করে। তাহলে এটা দোষ না গুণ? এটা একটা শিক্ষার গুণ। শিক্ষা মানুষের জীবনকে কি করে? আলোকিত করে। আর গুণ মানে কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। গুণ মানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল।
ঠিক আছে? যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ, না থাকলে পার্টিসিপল। অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, না থাকলে কি প্রয়োগ হবে আমার? পার্টিসিপল। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। স্যার সেন্ড মানি ডান। হ্যাঁ সেন্ড মানি ডান। হ্যাঁ বিকাশনগর থেকে সেন্ড মানি করে দেন, দ্রুত দ্রুত এই নাম্বারে বিকাশনগর থেকে সেন্ড মানি করে দেন। লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলেই 3000 টাকা পাঠাইতে হবে। কিছুক্ষণের মধ্যে আমরা লাইভটা শেষ করে দিব। হ্যাঁ 10টা 20টা কম থাকলেও পাঠান, 1120 30 40 50 যা আছে পাঠাই দেন, দ্রুত পাঠান। ও এই যে দেখেন সেই ঐতিহাসিক প্রশ্ন, রোলিং স্টোন গ্যাদার নোমস। এখানে রোলিং কি এটা আমার দেখার দরকার নেই, যা থাকে থাক, প্রশ্নে যা চায় চায়, আমার কোনো আপত্তি নেই। আমার প্রশ্ন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অপশনে থাকলে অ্যাডজেক্টিভ হবে। এই যে পার্টিসিপল আছে, অ্যাডজেক্টিভ আছে, অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ। চলেন এবার দেখেন, বলতেছে এখানে কোন পার্টস অফ স্পিচ, না এখানে কি চাইছে এটা দরকার নেই আমার, কি চাইছে প্রশ্নের আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে অ্যাডজেক্টিভ আর পার্টিসিপল দুইটা আছে কিনা। অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুইটা থাকলে অবশ্যই আনসার হবে অ্যাডজেক্টিভ, অবশ্যই আনসার হবে অ্যাডজেক্টিভ। অনেকবার বলছি। এই তো ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এই যে ওয়াকিং, ওয়াকিং আমরা চাইলেই কিন্তু বলতে পারি ইট ইজ গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ভালো। ইট দিয়ে রিপ্লেস করতে পারলে জিরান। বেশিরভাগ পরীক্ষা দেখবেন ওয়াকিং আসবে, রিডিং আসবে, সুইমিং আসবে, এগুলোই আসে। ওয়াকিং রিডিং সুইমিং, ওয়াকিং রিডিং সুইমিং, এগুলো বারবার আসে। আমরা আবার স্মরণ করে দিচ্ছি, লাইভ চলাকালীন ভর্তি হলে মাত্র 1199, লাইভ শেষ হলে কত পাঠাইতে হবে? 3000। যে কোনো মূল্যে যারা 19তম নিবন্ধনের শিক্ষক হইতে চান, 19তম নিবন্ধনে সফল হইতে চান এবং 19তম নিবন্ধনের চাকরিটা পেতে চান, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চান এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চান, তারা দ্রুত ভর্তি হয়ে যান। আর যারা অলস এবং ফাঁকিবাজ প্লিজ দূরে থাকবেন, শুধু যারা সুপার ডেডিকেটেড তারাই ভর্তি হবেন। ওকে এবার দেখেন এই সুইমিং স্নেক, এই যে সুইমিং রিডিং, যাই হোক এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, মনে পড়ছে? এই যে অ্যাডজেক্টিভ হয়ে গেছে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা তো রিয়েল অ্যাডজেক্টিভ না, কি হয়ে গেল? পার্টিসিপল। বানান অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। হ্যাঁ আমরা চাইলে বলতে পারি স্নেক ইজ সুইমিং, সাপ সাঁতার কাটছে। এই যে বার্কিং ডগস, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। দেখেন কোন পরীক্ষা আসে নাই? সরকারি কর্ম কমিশনে আসছে, তারপরে এনএসআই পরীক্ষায় আসছে, সব পরীক্ষা আসে। দেখেন কোন পরীক্ষা আসে নাই? সহকারী জজ পরীক্ষা আসছে, দেখেন এই যে দেখছেন নিবন্ধন পরীক্ষা, সব পরীক্ষায়, সব পরীক্ষা আসছে, এখান থেকে আসে প্রশ্ন, সব পরীক্ষায়। যাই হোক তাহলে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানেই এই যে অ্যাডজেক্টিভ, দেখছেন এই যে এবার কিন্তু পার্টিসিপল নাই। তাহলে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, না থাকলে পার্টিসিপল। আর দুইটা থাকলে অবশ্যই অ্যাডজেক্টিভ, দুইটা থাকলে অবশ্যই অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ক্লিয়ার ভাই বোন আমার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভাই বোনরা ঝড়ের মধ্যে ভর্তি হচ্ছে। গুড মাশাআল্লাহ। হ্যাঁ যারা যারা ভর্তি হয়েছেন একটু কষ্ট করে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ। যারা ভর্তি হচ্ছেন এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ একটু স্ক্রিনশট দিয়ে দেন। যারা যারা ভর্তি হয়েছেন টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ একটু কি দিয়ে দেন? স্ক্রিনশট দিয়ে দেন, দ্রুত 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 স্ক্রিনশট দিয়ে দেন, দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন। ওকে সুইমিং ইজ গুড এক্সারসাইজ। এই যে সুইমিং, সুইমিং ইজ গুড এক্সারসাইজ, আমাদের কাজ কি? ইট দিয়ে রিপ্লেস করা। হ্যাঁ মনে আছে? এই যে ইট ইজ গুড এক্সারসাইজ, ইট দিয়ে রিপ্লেস করতে পারলে কোনো কথা নাই, জিরান্ড হবে। ওকে এই যে আবার আসছে ওয়াকিং, তাহলে ইট দিয়ে রিপ্লেস করতে পারলে কি হবে? কোনো কথা নাই, এখানে জিরান্ড হবে। ইট ইজ এ গুড হ্যাবিট, ইট ইজ এ গুড হ্যাবিট। এই যে আমি ছেলেটিকে বই পড়তে দেখলাম, এই যে আই ফাউন্ড দ্য বয় রিডিং এ বুক, তাহলে আপনি ছেলেটাকে বই পড়তে দেখলেন। তাহলে যেই ছেলেটাকে বই পড়তে দেখছেন সে জীবিত না মৃত? জীবিত। হ্যাঁ সে জীবিত না মৃত? জীবিত। যখন বই পড়তেছে তখন সে কি? জীবিত জীবিত জীবিত। আর জীবিত মানেই পার্টিসিপল। আমি একটা ছেলেকে বই পড়তে দেখলাম, আমি একটা ছেলেকে নাচতে দেখলাম, হাঁটতে দেখলাম, ঘুমাইতে দেখলাম। তাহলে যে ছেলেটা ঘুমাইতে পারে, নাচতে পারে, হাঁটতে পারে, গাইতে পারে, সে জীবিত। এই যে আবার আসছে বাকি, দেখছেন সহকারী পরিবার পরিকল্পনা অনেকবার আসে। তাহলে আমরা ইট দিয়ে রিপ্লেস করবো, হ্যাঁ ইট ইজ গুড ফর হেলথ। তারপর আবার আছে রিডিং, এই যে দেখলাম বেশিরভাগ পরীক্ষা দেখবেন রিডিং সুইমিং এগুলোই আসে, রিডিং সুইমিং রাইটিং এগুলো। তাহলে রিডিং ইজ এ গুড হ্যাবিট, অবশ্যই ইট দিয়ে রিপ্লেস করা গেলেই এই যে ইট ইজ এ গুড হ্যাবিট কি হবে? জিরান্ট হবে। ক্লিয়ার? হি স্টার্টেড রিডিং, হি স্টার্টেড আমরা চাইলেই বলতে পারি স্টার্টেড ইট, সে এটা শুরু করলো, সে এটা শুরু করলো। ইট দিয়ে রিপ্লেস করতে পারলে জিরান্ট, কোনো কথা নাই, খালি মাইর হবে। কি হবে বলেন? পারতেছি ভাই বোন? ভালো লাগতেছে? ক্লাস কি এনজয় করতেছি? মজা মজা পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার। আমি আবার বলছি, বারবার বলছি, বিনয়ের সাথে অনুরোধ করছি, এখনো যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত 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 ভর্তি হয়ে যান। এই যে আবার আসছে বাকি, দুদকের অফিসে আসছে। তাহলে ইট ইজ, হ্যাঁ ইট ইজ ইট ইজ ইট ইজ, ইট মানে ইজ রান্ট। হ্যাঁ দ্রুত ভর্তি হয়ে যান। আমি আবার বলছি লাইভ চলাকালীন 3000 টাকা, লাইভ শেষ হয়ে গেলে কত? 1199, 1160 টাকা আছে স্যার। হ্যাঁ 1160 টাকা থাকলে পাঠান, 1160 থাকলে পাঠান, 1170 থাকলে পাঠান, 1180 90 যার কাছে যা আছে পাঠান, দ্রুত পাঠান। লাইভ চলাকালীন মাত্র 1199, লাইভ শেষ হয়ে গেলে কত পাঠাতে হবে?
3,000 টাকা পাঠাইতে হবে। So, এখন যারা ভর্তি নয় দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান, বিকাশ থেকে সেন্ড মানি করে দেন। গোয়িং দেয়ার হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট, এই যে গোয়িং দেয়ার, সেখানে গিয়ে সে দেখলো যে তার বন্ধু অনুপস্থিত। মনে রাখবেন একটা বাক্যের যখন দুইটা অংশ থাকে, প্রথম অংশের পরে যখন কমা থাকে, প্রথম অংশে যখন ভার্ব আইএনজি থাকে, প্রথম অংশে যখন সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট যখন থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, তখন এই যে প্রথম অংশের ভার্ব আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা, সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। আবার বলি, হ্যাঁ, একটা বাক্যের দুইটা অংশ আছে, দেখছেন, একটা কমার আগে একটা কমার পরে। প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, প্রথম অংশে সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের শুরুতে। এই কথাগুলো মিলে গেলে প্রথম অংশের ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটার নাম হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। প্রথম অংশের ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটার নাম কি হয়ে গেল? প্রেজেন্ট পার্টিসিপল। এই যে এটা আসছিল 38তম বিসিএস এ, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এই যে রিডিং, তাহলে আমরা চাইলে বলতে পারি ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। ইট দিয়ে রিপ্লেস করতে পারলে কোনো কথা নাই, মাইর হবে, গেলে কি হবে? এই আজকের ক্লাসের সবচেয়ে সেরা একটা প্রশ্ন। কারো কি মন খারাপ? মুস্তাফিজুর রহমান ভাইয়ার ধরেন মন খারাপ, ভাইয়ার মনটা ভালো করে দিচ্ছি। তো মুস্তাফিজ ভাইয়া হচ্ছে প্রতিদিনই বারান্দায় যায়, একটা মেয়েকে ভাইয়ার খুব পছন্দ, তো ভাইয়া মেয়েটাকে পটাইতে চায়, কোনোভাবেই পটাইতে পারে না। তো একদিন দেখতেছে যে মেয়েটা নাচতেছে, মেয়েটা কি করতেছে? নাচতেছে। তো ভাইয়া চিন্তা করলো যে গায়ক, তাকে আপনি যদি ওভারকাম করতে চান আপনাকে ভালো গান গাইতে হবে। যে কবি, তাকে যদি আপনি বিট করতে চান আপনাকে তার থেকে ভালো কবিতা গাইতে হবে। যে নাচনেওয়ালি, তাকে যদি আপনি বিট করতে চান, তাকে যদি আপনি পটাইতে চান, তাহলে তার থেকে বেশি ভালো কি করতে হবে? নাচতে হবে। তো যাই হোক, ভাইয়া দেখলো যে আই সো আই গার্ল ড্যান্সিং, ভাইয়া একটা মেয়েকে কি দেখলো? নাচতে দেখলো। এখানে বলতেছে কোনটা জিরান সেটা আমাদেরকে বের করতে হবে, জিরান বের করতে হবে। কি বের করতে হবে? জিরান। তো ভাইয়া বললো যে আই সো আই গার্ল ড্যান্সিং, আমি একটা মেয়েকে কি দেখলাম? নাচতে দেখলাম। তো যে মেয়েটাকে ভাইয়া নাচতে দেখছে সে যে জেতা না মরা, ওই মরা মেয়েকে নাচতে পারেন না, সে জীবিত। যখন নাচতেছে নাচতেছে তখন মেয়েটার মধ্যে কি আছে? গতি আছে এবং চলমান, এই জন্য এটা হয়ে গেল পার্টিসিপল। মেয়েটা জীবিত, গতিশীল, চলমান, এই জন্য কি হয়ে গেল? পার্টিসিপল। এবার দেখেন ভাইয়া যেহেতু চিন্তা করছে যে মেয়েটাকে আজকে আমাকে যে কোনো মূল্য পটাইতেই হবে, ভাইয়া নিজেও নাচা শুরু করছে। কি শুরু করছে? নিজেও নাচা শুরু করছে মেয়েটার পটানোর জন্য। যাই হোক, অবশ্যই ভাইয়া বললো আই এম ড্যান্সিং অন দ্য ফ্লোর, আমিও নাচা শুরু করে দিলাম। কি করে দিলাম? নাচা শুরু করে দিলাম। এবার দেখেন ভাইয়া যখন নাচতেছে, ভাইয়া জীবিত না মৃত? জীবিত। গতি আছে না নাই? আছে। স্থির না চলমান? চলমান। এই জন্য ভাইয়াও হয়ে গেল পার্টিসিপল। এবং এখানে কিন্তু আই এম ড্যান্সিং এটা কিন্তু কন্টিনিউয়াস। আর আমরা আগে বলেছিলাম সকল কন্টিনিউয়াস, মনে আছে? সকল কন্টিনিউয়াস পার্টিসিপল, সকল কন্টিনিউয়াস কি ভাইয়া? পার্টিসিপল। তাহলে এটা কি হয়ে গেল? আমার পার্টিসিপল। এবার দেখেন ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, ড্যান্সিং ইজ এ কি হয়? এক্সারসাইজ, গুড এক্সারসাইজ। এবার খেয়াল করে দেখেন আমার এই যে ড্যান্সিং, হ্যাঁ, এই যে ভাইয়ার পাশ থেকে ভাইয়ার দাদি দেখতেছে যে ভাইয়া ড্যান্সিং করতেছে, ভাইয়া ড্যান্সিং করতেছে, আর ওই পাশে বারান্দায় ওই যে ভাইয়া ডট 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 ড্যান্সিং করতেছে বা নাচতেছে। তো পাশ থেকে দাদি বলতেছে, দাদু ভাইরা নাচো নাচো, নাচা একটা ভালো ব্যায়াম, আমরা ছোটবেলায় এভাবে ছেলে পাঠানোর জন্য নাচছিলাম, তাই নাকি? হ্যাঁ দাদি, তাহলে নাচো। দেখেন দাদি কিন্তু নাচতেছে না, দাদি কিন্তু নাচতেছে না, দাদি একটা জেনারেল এক্সপ্রেশন দিচ্ছে, দাদি একটা নর্মাল কথা বলছে যে নাচা একটা ভালো ব্যায়াম, কিন্তু দাদি কিন্তু নাচে না। তাহলে দাদি স্থির, এই জন্য এটা হয়ে গেল জিরান। দাদি স্থির, দাদি কিন্তু নাচে না। দাদি বলতেছে নাচা ভালো, তোমরাও নাচো, নাচা ভালো, কিন্তু দাদি নাচতেছে না, এই জন্য এটা স্থির, এই জন্য এটা হয়ে গেল জিরান। যাই হোক, ফাইনালি অবশেষে ভাইয়ার নাচে মেয়েটা পটেই গেল এবং মেয়েটা ভাইয়ার কাছে চলেই আসলো। তখন ভাইয়া বললো দা গার্ল কেম হিয়ার ড্যান্সিং, মেয়েটা নাচতে নাচতে আমার কাছে চলেই আসলো। তো যে মেয়েটা নাচতে নাচতে আসছে সে জীবিত না মৃত? অবশ্যই জীবিত। অবশ্যই ওই মেয়েটার কি আছে? হ্যাঁ, গতিশীল না স্থির? অবশ্যই গতি আছে, অবশ্যই চলমান, এই জন্য এটাও হয়ে গেল পার্টিসিপল। তাহলে এটাও পার্টিসিপল, এটাও পার্টিসিপল, এটাও পার্টিসিপল, এটা হয়ে গেল জিরান। আনসার হবে সি। বলেন 20 নম্বর প্রশ্ন ক্লিয়ার? ক্লিয়ার হলে কোন লিখে দেন 20 কে আলহামদুলিল্লাহ। শুধু যদি এই প্রশ্নটা ব্যাখ্যা মনে রাখতে পারেন তাহলে আপনার সকল জিরান পার্টিসিপল ক্লিয়ার। আশা করি আপনাকে জিরান পার্টিসিপল আর কেউ আটকাতে পারবে না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো? 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 হ্যাঁ, এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ। এভাবে একদম বেসিক থেকে ইংলিশটা শিখতে চান কে কে? এভাবে একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে কে? কে কে দ্বিতীয় সাইদুল স্যার হতে চান? দ্বিতীয় সাইদুল স্যার একটু কমেন্টে জানান। কে কে ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চান, ইনকাম করতে চান, বেসিক থেকে ইংলিশ শিখতে চান? যারা শুধু ইংলিশ শিখতে চান তারা আমাদের কোর্স ফি মূলত 1500, লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন 750 টাকায়। এখানে আপনারা পাবেন 210টা ক্লাস। কটা? 210টা। আর যারা নিবন্ধন কোর্সে ভর্তি হতে চান তাদের কোর্স ফি 3000, মাত্র 1199 টাকায় ভর্তি হতে পারবেন। যেহেতু আজান শেষ হয়ে গেছে আমরা এখনই লাইভ শেষ করে দিব। এমন কেউ কি বাকি আছেন এখনো ভর্তি হন নাই? বলেন, এমন কেউ কি আছেন এখনো ভর্তি হন নাই? একটু কমেন্টে জানান, আমরা লাইভটা শেষ করে দিব। একটু দ্রুত জানান, একটু দ্রুত জানান, আমরা লাইভটা শেষ করে দিব। একটু দ্রুত জানান। এমন কেউ কি আছেন এখনো ভর্তি হন নাই? একটু কমেন্টে জানান, আমরা লাইভটা শেষ করে দিব। দ্রুত দ্রুত। এমন কেউ আছেন এখনো ভর্তি হন নাই? তাহলে আমরা একটু কমেন্টে জানান। হ্যাঁ, বিকাশ নগদ সেন্ড মানি করলে হবে। দ্রুত দ্রুত
01767 এই নাম্বারে দ্রুত পাঠান। বিকাশ নগদ সেন্ড মানি, বিকাশ নগদ সেন্ড মানি। কল আসে না? দ্রুত দ্রুত বিকাশ নগদ সেন্ড মানি করে দেন প্রিয় ভাই বোন, দ্রুত, দেরি করা যাবে না। দ্রুত। হ্যাঁ সেন্ড মানি করলে হবে, বিকাশ নগদ থেকে সেন্ড মানি করলে হবে। বিকাশ নগদ সেন্ড মানি, বিকাশ নগদ সেন্ড মানি, বিকাশ নগদ কি সেন্ড মানি করতে হবে। বিকাশ নগদ থেকে সেন্ড মানি করলে হবে প্রিয় ভাই বোন আমার। আমি বারবার বলছি, একজন ভাই বোন আজকের এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক হেল্প যাবে, কিন্তু সময় সুযোগ আবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, কাজে লাগান। যারা এভাবে একদম বেসিক থেকে, শূন্য থেকে ইংলিশটা শিখতে চান, ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চান, ইংরেজি জীবনে ভালো কিছু করতে চান, তারা ভর্তি হয়ে যান। আর যারা চান স্যার আমি যে কোনো মূল্যে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই, দেখেন আমাদের অনেক ভাই বোন আছে যারা এই যে ঈদের সময় বাড়ি যেতে পারে না, কান্নাকাটি করে যে স্যার বাড়ি গেলে মানুষজন লজ্জা দেয়, শরম দেয়, মানুষজন স্যার খারাপ কথা বলে, স্যার এই জন্য লজ্জায় বাড়ি যাই না। এটা কি মানুষের জীবন বলে? তাই না? এই বেকারত্বের অভিশাপ থেকে আপনাকে মুক্ত হইতে হবে প্রিয় ভাই বোন আমার। যে বাবা মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে, তাদের জন্য হলেও আপনাকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আপনার বাবা আপনার মা কত আশায় আছে আমার ছেলেটা পড়াশোনা করে আমাদের দুঃখ ঘুচাবে, আমাদের ঋণ পরিশোধ করবে, আমাদের জন্য ভালো কিছু করবে। তো এই মানুষগুলোর সাথে কি প্রতারণা করতে পারবেন বলেন? এই মানুষগুলোর সাথে কি বেইমানি করা ঠিক হবে বলেন? বলেন, এই মানুষগুলোর সাথে কি প্রতারণা করতে পারবেন? এই জন্য প্রিয় কলেজের ভাই বোন, আপনি ভাইবেন না যা আপনি ব্যর্থ হইলে হয়তো আপনি ব্যর্থ হবেন না। আপনি ব্যর্থ হইলে শুধু আপনি ব্যর্থ হবেন না, আপনি ব্যর্থ হলে আপনার বাবা মা ব্যর্থ হয়ে যাবে, আপনার দাদা দাদি নানা নানি ব্যর্থ হয়ে যাবে, আপনার ওই ভাগিনা ওই ভাগ্নি ব্যর্থ হবে যে এখনো আশায় আছে আমার মামা চাকরি পেলে আমাকে পুতুল কিনে দিবে, ভালো ড্রেস কিনে দিবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে। তো এই মানুষগুলোর সাথে কিভাবে আপনি তাদেরকে ঠকাতে পারবেন বলেন? যে মানুষগুলো আশা করে হা করে আপনার দিকে তাকায় আছে, তাদের মুখে কাদামাটি লেপন করে দিয়েন না প্লিজ প্রিয় ভাই বোন আমার। টাকা পয়সা জীবনে অনেক হেল্পে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এই জন্য যাদের সময় সুযোগ আছে কাজে লাগান। আমরা অনেক সময় একটা থ্রি পিস কিনতেও তো 200-400 টাকা খরচ করি, তাই না বলেন? যদিও 500 টাকায় ভালো থ্রি পিস পাওয়া যায় না, আর একটা লিপস্টিক কিনতে গেলেও তো 300-400-500 টাকা লাগে, তাই না বলেন? তারপরে হচ্ছে আমাদের একজন জুতা কিনলেও তো 400-500 টাকা লাগে। আমাদের লাইফের মূল্য কি আমাদের কাছে একটা থ্রি পিসের চাইতেও কম হয়ে গেল বলেন? একটা টি শার্ট একটা পাঞ্জাবির চাইতেও কম হয়ে গেল, একজন জোচার চাইতেও কম হয়ে গেল। আমাদের জীবনের আমাদের কেরিয়ার মূল্য এত কম, তাই না? এই জন্য নিজেকে একটু ভালোবাসতে হবে ভাই বোন। আমাদের বেশি ভাই বোন বেকার, অনেকেই অনেক কষ্টে আছেন, অনেক কষ্ট করে জীবনযাপন করছেন, অনেকের কাছে টাকা নেই। হ্যাঁ, এটা আমরা জানি, বিশ্বাস করি, কিন্তু প্রিয় কলেজের ভাই বোন, আপনার এই অসহায়, আপনার এই কষ্টের মুহূর্ত সবসময় তো থাকবে না। আল্লাহ চাইতে ভালো মতো পড়াশোনা করেন, দেখবেন যে আল্লাহ চাইতে খুব দ্রুত আপনার জন্য উত্তম রিজিকের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার 1120 টাকা আছে, পাঠান, কোনো সমস্যা নেই তো। 1120 টাকা থাকলে পাঠান, 1170 থাকলে পাঠান, 80 থাকলে পাঠান, 90 থাকলে পাঠান, যার কাছে যা আছে পাঠাই দেন। আমরা তো বললাম যারা অলস ফাঁকিবাজ তারা দূরে থাকবেন, যারা সুপার ডেডিকেটেড ভর্তি হবেন। স্যার 900 আছে, হ্যাঁ পাঠান, বাকি 300 পরে পাঠাই দিন। স্যার 800 টাকা আছে, পাঠান, বাকি 400 পরে পাঠাই দিন। স্যার 1000 আছে, পাঠান, বাকি 199 পরে পাঠাই দিন। হ্যাঁ, 1120 টাকা আছে, পাঠান, 50, 60, 70 যার কাছে যা আছে পাঠাই দেন। হ্যাঁ, আজকে আমরা সবাইকে সুযোগ দিব আমার লাইভ চলাকালীন, যারা ভর্তি হবেন সবাইকে আজকে কি দিব আমরা? অফার দিব, সবাইকে সুযোগ দিব ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত স্যার আমি বেসিক থেকে করতে চাই। হ্যাঁ, যারা শুধু বেসিক ইংলিশ কোর্স করবেন তাদের জন্য অনলি 750। লাইভ চলাকালীন অনলি কত? 750। লাইভ শেষ হয়ে গেলে আবার 1500 টাকা পাঠাতে হবে। দ্রুত, দেরি করা যাবে না, একটু দ্রুত করতে হবে। আর আপনার পরিচিত কেউ থাকলে, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, তাদেরকে একটু আপনারা একটু জানাই দেন, দ্রুত জানাই দেন। হ্যাঁ, পরিচিত কেউ থাকলে তাদেরকে জানাই দেন যে আমাদের স্যার কিন্তু খুবই দুর্দান্ত একটা অফার দিয়েছে। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, দ্রুত দ্রুত দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, দ্রুত ভর্তি হয়ে যেতে হবে। হ্যাঁ, সেন্ড মানি করলে হবে, বিকাশ নগদ থেকে সেন্ড মানি করলে হবে। বিকাশ নগদ পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন যারা যারা টাকা পাঠিয়েছেন। আমার খুব ভালো লাগতেছে যে আজকে অনেক অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা ভর্তি হয়েছেন এই নাম্বারটা সেভ করেন মোবাইলে, হ্যাঁ এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। যারা যারা ভর্তি হয়েছেন এই নাম্বারটা সেভ করে মোবাইলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। এভাবে একদম বেসিক থেকে, শূন্য থেকে ইংলিশ পড়ানো হবে, বাংলা পড়ানো হবে, জিকে পড়ানো হবে, ম্যাথ পড়ানো হবে। অর্থাৎ আপনি যত দুর্বল হন না কেন, আমরা আপনাকে হ্যাঁ হাতে ধরে ধরে পড়াবো ইনশাআল্লাহ। যেন আল্লাহ চান তো ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফল হইতে পারেন। 19তম নিবন্ধনের মধ্যেই যেন আপনার চাকরিটা হয় ইনশাআল্লাহ। 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবে তারা হচ্ছে ইতিহাসের সবচেয়ে সৌভাগ্যবান পরীক্ষার্থী। কেন এখানে অনেক বেশি শূন্য পদ এবং সবচেয়ে অল্প সময় কম পরিশ্রমে যে চাকরিটি পাওয়া যায় সেটা হচ্ছে নিবন্ধন। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শুধু প্রিলি প্লাস ভাইভা দিয়ে আপনার চাকরিটা হবে, শুধু প্রিলি প্লাস ভাইভা। সো দিস ইজ রিয়েলি অ্যামেজিং।
আপনি যদি একটু ভালো মতো পড়াশোনা করতে পারেন, আল্লাহ চান তো অবশ্যই আপনার চাকরিটা হবে। হ্যাঁ, সেন্ড মানি করবেন ভাই, যারা যারা ভর্তি হচ্ছেন। এমন কেউ কি বাকি আছেন একটু কমেন্টে জানান, আমরা লাইভটা শেষ করে দিব, একটু দ্রুত জানান। আর কেউ কি বাকি আছেন যে এখনো ভর্তি হন নাই, একটু কমেন্টে জানান। এমন কেউ কি আছেন এখনো ভর্তি হন নাই? হ্যাঁ, একটু ম্যানেজ করে হলে ভর্তি হয়ে যান, বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, কারো কাছ থেকে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান। মনে রাখবেন, আপনার যদি যোগ্যতা থাকে, কোয়ালিটি থাকে, আল্লাহর রহমতে আপনার রিজিকের অভাব হবে না। আপনি যদি জীবনে ভালো কিছু করতে পারেন, সবাই আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, বাঁচতে বাধ্য হবে। আর আপনি যদি সফল হইতে না পারেন, পরিচিত লোকজনও অপরিচিত মানুষের মতো ভান করবে, আপনাকে দেখেও না দেখার ভান করে চলে যাবে। দুনিয়া বড় ভয়ঙ্কর জায়গা প্রিয় ভাই বোন আমার, দুনিয়া বড় কঠিন জায়গা। এখানে সফল হইতে না পারলে আপনার 2 পয়সার দাম নাই। হ্যাঁ, একটা মরা গাছের দাম আছে, কিন্তু আপনার আমার দাম নাই। হ্যাঁ, একটা মাটির টুকরার দাম আছে, কিন্তু আপনার আমার দাম নাই। সফল হইতে না পারলে এই পৃথিবীর কেউ সম্মান দিবে না, কেউ ভালোবাসবে না, কেউ দাম দিবে না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যে কোনো মূল্যে সফল হইতে হবে। পিছনে ফেরার কোনো রাস্তা নাই, সামনে একটাই রাস্তা, আর সেটা হচ্ছে সফলতা। তো যে কোনো মূল্যে আমাদেরকে সফল হইতেই হবে, সফল হইতেই হবে। সবাই কি ভর্তি কনফার্ম করেছে? আর কেউ কি বাকি আছেন একটু দ্রুত কমেন্টে জানান। এমন কেউ কি আছেন এখনো ভর্তি হন? একটু দ্রুত দ্রুত কমেন্টে জানান, দ্রুত। এখনো কি ভর্তি হন না এমন কেউ আছেন? একটু দ্রুত আমাদেরকে কমেন্টে জানান। আর একটু সময় দিলে ভালো হয় স্যার। আর কত সময় দেবে? একটু দ্রুত দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন। হ্যাঁ, ওকে।